আজকে সরকারি কর্মচারীদের বেতন আপনারা প্রস্তাব করেছেন নতুন করে 100 পর্যায়ক্রমে 140% বৃদ্ধি করা হবে। 1.25 লক্ষ কোটি টাকা অতিরিক্ত বেতন দেওয়া হবে। এটা যখন কার্যকরী হওয়া শুরু হবে, সঙ্গে সঙ্গে ডিমের হালি হবে 150 টাকা, সাথে সাথে চালের কেজি হবে 120 টাকা, 150 টাকা। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে, বাজারে আগুন, পণ্য থাকবে, মানুষ কিনতে পারবে না। আন্দোলন করেছো বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা থাকবে না, কোটা বিরোধী আন্দোলন, তাই না? তখন কোটা ছিল মুক্তিযুদ্ধ কোটা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কোটা থাকবে না। এখন তোমরা জুলাই কোটা করলা কেন? তাহলে কোটা কিন্তু যায় নাই। বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থা, দুই কারণে মানতে পারি না। 1 নাম্বার কারণ, এটা মানুষের তৈরি, আল্লাহ নয়। 2 নাম্বার কারণ, আপনাদের এটা মানতাম, আমরা দেখেছি ব্রিটিশ চলে গিয়েছে 80 বছর, শান্তি আমরা পাই নাই। তোমরা হচ্ছে জাতির সেই অংশ, যেই অংশটি সচেতন। তোমরা লেখাপড়া করছো, তোমরা শিক্ষা অর্জন করছো, তোমরা বই পড়ছো, তোমরা পত্রিকা পড়ো, তোমরা দুনিয়ার খবর রাখো, তোমরা সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে এই খবর তোমাদের জানা আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে সমগ্র দুনিয়া এক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সমগ্র দুনিয়াকে তুমি একটা পটভূমি হিসেবে যদি তুমি নাও, তাহলে তুমি দেখবে সমগ্র দুনিয়াতে উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, উন্নত কি অনুন্নত, প্রতিটা রাষ্ট্রে আজকে অশান্তি, জুলুম, রক্তপাত হচ্ছে। এই মুহূর্তে 40টা রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের সীমানায় সীমানায় আজকে দুই পক্ষ সংঘাতে লিপ্ত। লক্ষ লক্ষ বর্ডার গার্ড, সীমান্ত রক্ষী পাহারা দিচ্ছে যেন সীমান্তে শান্তি রক্ষা হয়, কিন্তু শান্তি নাই। এ হলো সারা বিশ্বের অবস্থা। মানুষের নৈতিক অধঃপতন কোথায় গিয়েছে ওরাই প্রকাশ করছে। যারা পশ্চিমা সভ্যতার অনুগামী, যারা ওদেরকে ভালো মনে করে, তারাই আজকে প্রকাশ করছে, তারাই আজকে প্রচার করছে। গত কয়েকদিন থেকে তোমরা একটা খবর জানো যে অ্যাপস্টেইন ফাইলস যাকে বলা হয়, একটা কুখ্যাত একজন প্রচন্ড অপরাধী, আমেরিকার আদালতে সে অপরাধী। 4 লক্ষ পৃষ্ঠা তার এই অপকর্মের দলিল তারা বের করেছে, আমেরিকায় বের করেছে, আমরা করিনি। এত জঘন্য চরিত্র ওদের। আজকে নৈতিকতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, আধ্যাত্মিকতা তো নাই। তো সারা বিশ্বের অবস্থা সেটা বললাম। এবার মুসলমানদের অবস্থা, মুসলমানদের অবস্থা কি সেটা দেখো। আমি, তুমি, আমরা, তোমরা যেই জাতির অন্তর্ভুক্ত, আমরা মুসলমান। এক সময়ে আমাদের যারা ইতিহাস জানো তাদেরকে আমি ইতিহাস সম্পর্কে নতুন করে বলতে হবে না, তোমরা আমাদের ইতিহাস জানতে হবে। যেই জাতি তার ইতিহাস জানে না, সেই জাতিকে নিয়ে সামনে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করা যায় না। আমাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থার ফলে ইতিহাস জানানো হয় নাই, আমাদেরকে ইতিহাস জানতে দেওয়া হয় নাই। আমাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, আমরা কি ছিলাম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে আজ থেকে 1500 বছর আগে। তিনি একটি সভ্যতা নির্মাণ করলেন। সেই সভ্যতার ভিত্তি হচ্ছে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার উপরে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই কথার উপরে একটা সভ্যতা নির্মাণ হয়েছিল, নির্মিত হয়েছিল। রাসূলুল্লাহ নিজে সংগ্রাম করে, লড়াই করে 23 বছরের নবুয়তি জীবনে তিনি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব বলা হয় সেই জায়গাকে যেখানে উপদ্বীপ, আরব পেনিনসুলা বলা হয়। তোমার উত্তরে হচ্ছে ভূমধ্য সাগর আর দক্ষিণে হচ্ছে আরব সাগর। এই মাঝখানে যে ভূখণ্ড, এই ভূখণ্ড 12.5 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল। এই অংশটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় উনি আল্লাহর দেওয়া দ্বীন কায়েম করে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। সেই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছিল আল্লাহর কোরআনের বিধান দ্বারা, আল্লাহর এই হুকুম দ্বারা। এই হুকুম 23 বছরে ধীরে ধীরে ওনার উপরে নাজেল হয়েছে। আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহর নাজেল করা কিতাব, এটা ওহী, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। মানব জাতি, এই মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? নো, কোনো সন্দেহ নাই।
আসমান জমিন গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ যখন সৃষ্টি করেছেন সেজন্য আমরা ওনাকে বলি খালেক। তিনি সৃষ্টি করেছেন, এজন্য তিনি খালেক। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার জীবনে বিভিন্নভাবে লালন পালন করে কে আমাদেরকে নিয়ে যাচ্ছেন? আল্লাহ। এজন্য তিনি রব, আমরা বলি রব্বুল আলামিন, আমরা বলি না? আচ্ছা, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আল্লাহ। এজন্য তিনি মালিক। তাহলে তিনি মালিক, তিনি খালেক, তিনি রব। কিন্তু এই মানুষ এই দুনিয়াতে কিভাবে চলবে, কোন পথে চললে মানুষ শান্তি পাবে, মানুষে মানুষে হানাহানি হবে না, রক্তপাত হবে না, খুন হবে না, এই যে শান্তি কিভাবে কায়েম হবে এর একটা বিধান তিনি কি দিতে পারেন না? এই জন্য তিনি বিধানদাতা, তিনি হুকুমদাতা, তিনি আইনদাতা। এই যে তিনি হুকুমদাতা, বিধানদাতা, এই কথাটার মানেই হচ্ছে ইলাহ। এই জন্য আমাদের কলেমার মধ্যে দাবি লা ইলাহ, নাই কোনো ইলাহ, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া কারো হুকুম বিধান মানি না। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ সৃষ্টি করেছেন একজন স্রষ্টা, এই সিদ্ধান্ত যারা নেবেন তাহলে তাদেরকে এই কথাও বিশ্বাস করতে হবে আমাকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ এই দুনিয়াতে আমি কিভাবে চলবো এর একটা বিধানও তিনি দিয়েছেন। নাকি বিধান দিতে পারেন না? এখন সমস্যা হয়েছে, দেখো আমরা কিন্তু এখন আল্লাহকে বিধানদাতা মানি না। তুমি একজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করো, ভাই আমাদের সৃষ্টি করেছেন কে? এক বাক্যে বলবে আল্লাহ। তারপরে প্রশ্ন করো, আপনার এই যে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? বলছে আল্লাহ। তাহলে আপনার রাষ্ট্র সমাজ কে চালাবে? বলছে আমরা আইন করে চালাবো। এখানে আল্লাহর কোনো কথা নাই। দেখেন, তাহলে ঈমান আনার কথা হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান। আংশিক ঈমান এটার নাম শিরিক। আংশিক ঈমানের কি নাম? শিরক। তোমরা কিন্তু এই সরল কথাগুলি বুঝবা, কিন্তু আংশিক ঈমানের নাম শিরিক। শিরিক আংশিক, কিছু মানা কিছু না মানা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো আমার কিছু মানবে কিছু মানবে না? এইটা যদি করো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা দেওয়া হবে, কঠিন লাঞ্ছনা। আজকে দুনিয়ার জীবনে এই লাঞ্ছনার মেইন রিজন হচ্ছে আমরা আল্লাহর কিছু মানি কিছু মানি না। তাহলে ঈমান আনতে হলে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। আংশিক মানি আংশিক মানি না এটা কিন্তু চলবে না। এটার নাম কি হবে? মক্কার কাফেররা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো। ওরা কি হজ করতো না? করতো। ওরা যাকাত দিত না? দিত। ওরা খাতনা করতো না? করতো। তারা কাফের মুশরিক কেন হইলো? হইলো এই কারণে তাদের উপরে যখন এই কিতাবটা নাজেল হয়েছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে যখন বললেন, এই তোমাদের ঈমান নাই, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বলল কেমনে আমাদের ঈমান নাই? তারা বলল তোমরা আল্লাহর আনুগত্য করছো না। এই যে দেখো আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, এই কিতাব আল্লাহর কিতাব, তোমরা এই কিতাবের আনুগত্য করো। আল্লাহ কোরআনে বলেছেন যে হে রাসূল, আমি আপনাকে যা দিয়েছি সেটাই গ্রহণ করেন, ওদের খেয়াল খুশির অনুসরণ করেন না। তখন মক্কার কাফেররা কি জবাব দিয়েছিল খেয়াল করো। তারা বলেছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আমরা তোমার কথা শুনবো না, আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি ভালো মানুষ, তুমি আলামিন as-সাদিক, কিন্তু আমাদের পূর্বপুরুষ যেভাবে চলেছে আমরা সেভাবেই চলবো। ফলে তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তাহলে ব্যক্তিগত বিশ্বাস এটাতে কি মুমিন হওয়া যাবে? নো। আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য না করলে, আল্লাহর হুকুমের আনুগত্য, কিসের আনুগত্য? আল্লাহর হুকুমের আনুগত্য না করলে তুমি কিন্তু মুমিন না, তুমি কাফের। এবার আমি ইবলিসের প্রসঙ্গে আসি। ইবলিসের প্রসঙ্গে না আসলে কিন্তু কথাটা বুঝতে পারবে না। দেখো আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ তিনি আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আমরা এই পৃথিবীতে আল্লাহর খলিফা। আমরা এই পৃথিবীতে কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। তাইলে প্রতিনিধির কাজ কি? খেলাফত করা, প্রতিনিধিত্ব করা। সেটা কি? সেটা কি? সেটা হচ্ছে এই পৃথিবীটা আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত করা। এই পৃথিবীটা আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত করা। আমরা যেন এই দুনিয়াতে আল্লাহর খেলাফত করতে না পারি। শত্রুকে? ইবলিস।
ইবলিসের নাম জানো তো নাকি? শত্রুকে ইবলিস। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি হিসাবে সৃষ্টি করেছেন? খলিফা। শত্রুকে ইবলিস। এখন দেখো ইবলিসের কি চাওয়া, আল্লাহর কি চাওয়া, এটা তোমাকে আমাকে বুঝতে হবে। ইবলিস বলেছিল আল্লাহকে, আল্লাহ আমি এই তোমার খলিফাকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বলেছেন যারা তোমার অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ সমস্ত ফেরেশতাকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অতঃপর কাফের হয়ে গেল। তোমাদের এখানে প্রচুর মেধাবী স্টুডেন্ট আছো, তোমরা বলো তো ইবলিস আল্লাহর সাথে কথা বলেছে না? বলেছে কিনা? ডায়ালগ হয়েছে কোরআনে, ইবলিসের সঙ্গে আল্লাহর কথা হয়েছে। আল্লাহ যে একজন আছেন মহা শক্তিশালী আল্লাহ, সৃষ্টিকর্তা, এই ব্যাপারে কি ইবলিসের বিশ্বাস আছে না? বিশ্বাস, কথাটা খেয়াল করো কিন্তু, ব্যক্তিগত বিশ্বাস। কিন্তু ইবলিস কাফের হইল কেন? বলো তো ইবলিস কাফের হইল কেন? ওই যে আল্লাহ হুকুম করলেন ফাসাজিদুনি, সেজদা করো, ইবলিস বলল আমি সেজদা করব না, আমি কথা শুনবো না। কেন সেজদা করবে না আল্লাহ প্রশ্ন করেছেন, এই সেজদা করবি না কেন? ও বলছে ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। তাহলে এখানে আমি বলতে চাই ইবলিস আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর সিফত সম্পর্কে জানতো, আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব সম্পর্কে ইবলিসের জানা ছিল। ইবলিস হাদিসে আসছে অনেক আমল করেছে, আসমান জমিন ভর্তি আমল করেছে, এই আমল শুদ্ধ। ইবলিস কাফের হয়ে গেল কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। ঠিক এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন ওমান লাম ইয়াহকুম, এই হুকুম কথাটা আছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার নাজেল করা বিধান দিয়া ফয়সালা করে না, বিচার করে না, তারাই কাফের। আশা করি পরিষ্কার হয়ে গেলাম। আমাদের সামনে এখন রাস্তা কয়টা হবে? দুইটা রাস্তা, একটা হলো ডাইন, একটা হলো বাম, একটা হলো সত্য, একটা হলো মিথ্যা, একটা হলো ন্যায়, একটা হচ্ছে অন্যায়। এইদিকে হচ্ছে আল্লাহর হুকুম, এদিকে হচ্ছে ইবলিসের হুকুম। এই রাস্তার শেষ মাথা জান্নাত, এই রাস্তার শেষ মাথা জাহান্নাম। তুমি আমি মাঝখানে আল্লাহর খলিফা, আমরা কোন দিকে যাব এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমরা শান্তি পাবো না অশান্তির মধ্যে পড়বো, পরকালে জান্নাতে যাব না জাহান্নামে যাব। এই সিদ্ধান্ত সূত্র খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমরা যখন সিদ্ধান্ত নাও আমি ডাক্তার হব, তুমি কি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হও? না, তুমি মেডিকেল কলেজে ভর্তি হও। এই সিদ্ধান্তের মধ্যেই তুমি যদি সিদ্ধান্ত করো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তাহলে তুমি কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ফরম আনতে হবে, সেই মোতাবেক তোমাকে প্রস্তুতি নিতে হবে। সিদ্ধান্ত যদি ভুল হয় তোমার পরবর্তী একেবারে পুরো লাইফ টাইম ভুল হয়ে যাবে। আমরা সিদ্ধান্ত নেব, আবার সিদ্ধান্ত নেব, আমরা হুকুম মানবো কার? আনুগত্য করব কার? খেলাফত করব কার? আল্লাহর। আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আমরা কি আল্লাহর খলিফা হব না ইবলিসের? যেটার উপরে বিশ্বাস করবা শক্ত হয়ে দাঁড়াবা, সন্দেহ থাকলে ভালো করে পড়বা, জানবা, বুঝবা, নিজের যুক্তির সঙ্গে মিলাবা, রেফারেন্স দেখবা, দলিল দেখবা, প্রমাণ দেখবা, সন্দেহ দূর করবা। সন্দেহ নিয়ে কোথাও রওনা দিবা না। ধরো একটা গাড়ি বললো এই যাবেন, উঠেন, জিজ্ঞাসা করো ভাই কোথায় যাবে গাড়িটা? তুমি উঠা পড়লা গাড়িতে, নো, প্রতিটা মুহূর্ত তোমার সন্দেহে যাবে। শেষে গন্তব্যে পৌঁছতে না পারলে আফসোসের কোনো সীমা থাকবে না। এই জন্য সন্দেহ করবা না। সন্দেহ করে দ্বিধান্বিত হয়ে হিজবুত তৌহিদ করবা না, হিজবুত তৌহিদে আসবে না। হিজবুত তৌহিদের নিশ্চিত জ্ঞান নিয়ে আসবা। হিজবুত তৌহিদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, হিজবুত তৌহিদ কি চায়, কেন চায়, কিভাবে চায়, পরিষ্কার করে জেনে বুঝে আসবা। দেখো মানুষ যুক্তিশীল প্রাণী। মানুষকে আল্লাহ গরুর মতো বোবা বানান নাই। বর্ণহীন, চোখে দেখে না, গরু চোখ কিন্তু দেখে না, মানে তার কাছে কোনো কালার নাই, কালার ব্লাইন্ড। নো 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 মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। মানুষ অসাধারণ চিন্তা শক্তি, ব্রেইন আছে। কাজে তুমি চিন্তা করবা। আল্লাহ কোরআনে বলেছেন যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না।
তুমি জ্ঞান হাসিল করবা কিভাবে? দেখবা, শুনবা, জানবা, উপলব্ধি করবা, ব্রেন দিয়ে চিন্তা করবা, গবেষণা করবা। এই সম্মিলিত সাবজেক্ট হবে জ্ঞান, এর সম্মিলিত রূপ তোমার জ্ঞান। তো জ্ঞান অর্জন ছাড়া তুমি কিন্তু কোনো দিকে পাও দিবা না। তো আমি এখন যে কথাটা বলার চেষ্টা করছি, এখন সিদ্ধান্ত নেব আমরা কি এই দুনিয়াতে শান্তি চাইবো না অশান্তি? আল্লাহ কি চান আর ইবলিস কি চায়? আদম সন্তানের মধ্যে ভাইয়ে ভাইয়ে হানাহানি, মারামারি, খুনাখুনি, অভাব, দারিদ্র, লুণ্ঠন, হত্যাযজ্ঞ ইত্যাদি কায়েম করতে চায় ইবলিস। আর মোমেন কি করবে? শান্তি। মোমেন কি করবে? শান্তি। এই শান্তির নাম কি? ইসলাম। এই জন্য আমাদের দিনের নাম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে প্রেসক্রাইব করেছেন ইসলাম। দুনিয়াতে শান্তি না অশান্তি? পরকালে জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? যদি শান্তি চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করতে হবে। সেই অঙ্গীকার বা চুক্তিনামা, এটার নামই হচ্ছে কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আরবি বাক্য, এর একটা বাংলা মিনিং আছে না, সেটা হচ্ছে আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। সৃষ্টিকর্তা কে? আল্লাহ সৃষ্টি করেছেন, ওকে, এই জন্য তিনি খালেক। এই সমস্ত কিছুর মালিক কে? এই জন্য তিনি মালিক। আমরা বলি না মালিক, মালিকিন নাস। আচ্ছা, আমাদেরকে লালন পালন করে মৃত্যু পর্যন্ত কে নিয়ে যাচ্ছেন? এই জন্য তিনি রব। কিন্তু আমাদের রাষ্ট্র সমাজ কিভাবে চলবে, এর একটা বিধান, নিয়ম, আইন, সেটা কে দিবেন? তো সেটার অর্থ কি হবে? ইলাহ। এই জন্যে এই সিদ্ধান্ত নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। এটা হলো এই দ্বীনের ভিত্তি, এটা হলো সিদ্ধান্ত সূত্র। আমরা হুকুম মানবো আল্লাহ, বিধান মানবো আল্লাহ। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কায় এসে এই দাওয়াতটা শুরু করলেন। শুরু কি নামাজ দিয়া হয়েছে? রোজা দিয়া হয়েছে? হজ দিয়া হয়েছে? নো, নামাজ দিয়া হয়নি, রোজা দিয়া হয়নি, হজ দিয়া হয়নি। এগুলো আমল, আমল পরে, আগে ইমান। যার ইমান নাই তার আমলের কোনো মূল্য নাই। তোমাকে আমাকে জান্নাতে নিবে কে? ইমানে। জান্নাতে নিবে কিসে? ইমান। খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে কিন্তু, ইমান। এখন আসো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইমানের দিকে ডাক দিলেন। মক্কার ওই সমাজে অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাত চলতো। তোমরা জানো, নারীদের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের ঘরে ঘরে ছিল অভাব, দারিদ্র, দাসত্ব ব্যবস্থা। মানুষ বাজার থেকে মানুষ কিনে আনতো, দাস ব্যবসা, যেটা জানো তোমরা। সেখানে গোত্রে গোত্রে মারামারি, হানাহানি হতো, লুটতরাজ হতো, লুণ্ঠন হতো। এই অশান্তি দূর করবে কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে পথ দিলেন। সেই পথের নামে হচ্ছে হেদায়া। হেদায়া কথাটা আরবি, এর বাংলা মিনিং হবে সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, সঠিক পথ। হেদায়া মানে কি? সঠিক পথ। পথের কথাটা কেন আসলো? গন্তব্যে যাওয়ার প্রসঙ্গ আসছে বলেই তো পথ। আবার বলি, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাও, তোমাকে একেবারে ক্লাস 9 থেকে ওই পথ অবলম্বন করতে হবে। তুমি চট্টগ্রাম যাবে, তোমাকে ঠিক চট্টগ্রামে যে পথ, ওই পথ ধরতে হবে। তুমি যদি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে সিলেটের দিকে রওনা দাও, তাহলে কিন্তু পথ ভুল হলো। তাহলে হেদায়া মানে কি? হেদায়া মানে কি? সঠিক পথ। এই হেদায়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হেদায়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সঠিক পথ কিসের পথ? মানব জাতির মুক্তির পথ, হানাহানি বন্ধ করার পথ, দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ করার পথ। এটা হলো সেই পথ, দুনিয়ার জীবন, এবার পরকালে জান্নাতে যাওয়ার পথ। যাদের পথ ভুল হয় তারা জীবনেও গন্তব্যে যেতে পারবে না। আগে হেদায়া, তারপরে তাকওয়া। আজকে সমাজে তাকওয়ার কোনো অভাব নাই, কিন্তু হেদায়া নাই। হেদায়াটা কি একটু বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় এই দিনটা প্রতিষ্ঠা করলেন, মক্কার সমাজ একটু আগে আমি বলেছি অন্যায়, অবিচার, অশান্তির মধ্যে ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অশান্তি দূর করেছেন কিভাবে? আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। নাকি অন্য কিছু? নাকি ফু দিয়ে? নাকি কোনো পরশ পাথরের স্পর্শে? মক্কার মানুষগুলির নৈতিক চরিত্র ছিল না,
ব্যতিক্রম কিছু ছিলেন, দু চারজন ভালো মানুষ আগে থেকেই ছিলেন, ব্যক্তিগতভাবে নৈতিকভাবে বলিয়ান, সেটা ভিন্ন কথা। আমি টোটাল সমাজের কথা বলছি, ওভারঅল কথা বলছি। মিথ্যা, ছলনা, প্রতারণা, গুজব, অনর্থক কার্যকলাপ, মূর্তি পূজা, নারী নিপীড়ন, মানুষের অধিকার নষ্ট করা, বাক স্বাধীনতা হরণ করা, ডাকাতি, চুরি, লুণ্ঠন, ধর্ষণ, ব্যভিচার, এটা ছিল আরব সমাজের সাধারণ চিত্র। এই আরব সমাজের চিত্র পরিবর্তন হয়ে শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য কিভাবে কায়েম হলো বলতো? কিভাবে এই সমাজ পরিবর্তন হলো? কিভাবে? আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে। আল্লাহর দেওয়া সত্য দিন, এই কথাটাই আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে। এই যে দেখো আমার হাতে একটা ঘড়ি আছে, এর উদ্দেশ্য কি? এই যে মাথার উপর ফ্যান ঘুরছে, এর উদ্দেশ্য কি? বাতাস না দিলে ফ্যানের কোনো দাম আছে? এখন গরম লাগে, ধরো ফ্যানে বাতাস দেয় না, এই ফ্যান দিয়ে আমি কি করব? ফ্যানের উদ্দেশ্যই হচ্ছে বাতাস দিবে, ঠান্ডা করবে আমাকে। এখন আমি গরমে মরে যাচ্ছি, ফ্যান ঠান্ডা করতে পারছে না, এই ফ্যানের কোনো লাভ আছে, দাম আছে? তাহলে এই কিতাবের উদ্দেশ্য কি? ফ্যানের উদ্দেশ্য বাতাস দেওয়া, ঘড়ির উদ্দেশ্য সময় দেওয়া, গাড়ির উদ্দেশ্য বহন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। তাহলে এই কিতাবের উদ্দেশ্য কি? নবীর আগমনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য সম্পর্কে তুমি জানবে না? জানবে না? এই তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি দেখছো একটা অ্যাম্বুলেন্স ঢুকছে কিছু রোগী নিয়ে হাসপাতালে, উদ্দেশ্য কি তুমি বুঝো না? কি হবে এখানে? কি হবে? ট্রিটমেন্ট করা হবে, তাই না? এখানে কে কে থাকে? ডাক্তার, নার্স, ঔষধপত্র, এই তো। এবার আসো, স্কুল ড্রেস পরে ছেলে মেয়ে যাচ্ছে স্কুলে, কলেজে, তাহলে কি হবে এখানে? ওরা কি কি করতে যাচ্ছে? লেখাপড়া করতে যাচ্ছে। লাঙ্গল কাঁধে নিয়ে, বলদ নিয়ে যাচ্ছে মাঠে, তাহলে উদ্দেশ্য কি তুমি বুঝবে না? হাল চাষ করবে। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। তোমার আমার উদ্দেশ্য কি? নবীর উদ্দেশ্য কি? কিতাবের উদ্দেশ্য কি? এই বেসিক নলেজ যদি তুমি না জানো, তাহলেই তোমার জ্ঞান হলো না, তুমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশে ইতোমধ্যেই শত শত ধর্মের নামে দল সৃষ্টি হয়েছে, তারা নির্বাচন করছে, তাদের হাজার হাজার কর্মী সমর্থক, তাদের কোটি কোটি টাকা, তারা নানানভাবে জনগণকে ডাকছে, আমার দলে আসো, আমার দলে আসো, আমার দলে আসো। জনগণ যাচ্ছে, হাজার হাজার পীর নানান পীরের কাছে যাচ্ছে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু হিজবুত তাওহীদ কি, হিজবুত তাওহীদের বক্তব্য কি, এটা যদি তুমি ভালো করে না বুঝো, তুমি বেশি দিন আমাদের সাথে চলতে পারবে না। 15 দিন পরে পবিত্র রমজান শুরু হয়ে যাবে, মাহে রমজান। মানুষ রোজা রাখবে, শবে বরাতে সারা রাত ওয়াজ করেছে, মাহফিল করেছে, তাসবিহ তাহলিল করেছে, এগুলি আমল করে নাই। কিন্তু আমলের আগে কি দরকার ছিল? ঈমান। সেই ঈমান কি? আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না। এটা কি আছে এখন? রাষ্ট্র কার হুকুমে চলে? মানুষের হুকুমে, ব্রিটিশের হুকুমে। এজন্য ঈমান নাই। তাহলে উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। তোমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা, আল্লাহর খলিফা। তুমি কার খলিফা? ওকে, আল্লাহর খেলাফত করবা। আল্লাহর খেলাফত করবা কি দিয়া? আল্লাহর খেলাফতের উদ্দেশ্য কি হবে? শান্তি, শান্তি। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করে, জাহির করে, গালেব করে। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি? আল্লাহর দিন। কার দিন? আল্লাহর দিন। দিন দুই প্রকার, আল্লাহর দিন, ইবলিসের তৈরি করা দিন। দিন মানে কি? আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার আদালত কিভাবে চলবে, আমার কোর্ট কাছারি কিভাবে চলবে, আমার শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, আমার সামরিক নীতি কিভাবে চলবে, আমার অর্থনীতি কিভাবে চলবে, আমার শিক্ষানীতি কিভাবে চলবে, এই নীতি, নিয়ম, কানুন এর সমষ্টি হচ্ছে দিন। দিন কয় প্রকার? দুই প্রকার, আল্লাহর নাযিল করা দিন, ইবলিসের তৈরি করা দিন। তাহলে আমরা কার দিন মানবো? আল্লাহর দিন। আল্লাহর রাসূলকে কি দিয়ে পাঠিয়েছেন? দিন দিয়ে পাঠিয়েছেন, হেদায়া এবং সত্য দিন।
দিন। এবার এই দিন প্রতিষ্ঠা করতে হবে না? আপনাকে একটা গাড়ি দেওয়া হলো, গাড়িটা আপনি চালিয়ে যাবেন না? আল্লাহ একটা দিন দিলেন, এই দিন দিলেন, আল্লাহ বললেন যে হে রাসূল আমি দিলাম আপনাকে আমার দিন, এই মোতাবেক আপনি সমাজ চালান, রাষ্ট্র চালান, পরিবার চালান, সমাজ চলবে এই বিধান মোতাবেক। এখন এটা তো আল্লাহ দিলেন রাসূলকে, রাসূল এটা কায়েম করতে হবে না? এটাকে ইফেক্টিভ করা। যেমন ধরেন এখানে মাইক সাউন্ড আনা হলো, সাউন্ড বাক্স আনা হলো, এখানে মিক্সার মেশিন আনা হলো, এখানে এগুলি সব এনে সেট করা হলো, সব আনা হয়ে গেছে। ভাই এটাকে চালু করে শব্দ বড় করতে হবে না? শব্দ বড় না করতে পারলে এই যে বাক্স আনা, লাইনার আনা, এই যে মিক্সার মেশিন, এ সব কি হয়ে গেল? সব ব্যর্থ, বৃথা। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে ইবলিসকে পরাজিত করে শান্তি কায়েমের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ কি দিলেন? দিন, হেদায়েত এবং সত্য দিন। কি দিলেন? সত্য দিন। দিন আবার বলি, দিন কয় প্রকার? একটা আল্লাহর, একটা মানুষের, ইবলিসের। এখন আমরা কোনটা মানবো? আল্লাহটা। কেন মানবো? আল্লাহর দিন ছাড়া শান্তি আসবে না, এটা প্রমাণিত। আচ্ছা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই দিনটা প্রতিষ্ঠা করলেন। কোথায় প্রতিষ্ঠা করলেন? আরবে, আরবে, জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করার পরে ফলটা কি হলো? ন্যায় বিচার, সুবিচার, ভ্রাতৃত্ব, দলে দলে মারামারি বন্ধ হয়ে একটা জাতি হয়ে গেল, উম্মতে মুহাম্মাদি। এবার যখন রাসূল চলে গেলেন, এই শিক্ষা ধারণ করে রাসূলের সাহাবীরা পরবর্তীতে অর্ধ দুনিয়াতে আল্লাহর দেওয়া এই সত্য দিন প্রতিষ্ঠা করলেন। কথা ছিল আজ পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া দিন মানব, কথা ছিল এটা। কিন্তু এখন কিভাবে? আমরা ছিলাম কয় জাতি? আল্লাহ কয়জন? একজন নাকি দুইজন? আল্লাহ এক। শেষ রাসূল আখেরি নবী কয়জন? কাবা কয়টা? কোরআন কয়টা? একটা। তাহলে পুরো মুসলমান জাতি হবে কয়টা? এক জাতি। পুরো মুসলমান হুকুম মানবে কার? আল্লাহর। সেখানে আজকের এই জাতি 2026 সালের জানুয়ারি মাসে আমি দাঁড়িয়ে যেটা বলতে চাই, এক আল্লাহ, এক রাসূল, এক কিতাবের অনুসারী, এক কাবার দিকে মুখ করে নামাজ পড়া এই জাতি হাজার হাজার টুকরায় ভাগ হলো কিভাবে? এটা কি একদিনে হয়েছে? এটা কি একদিনে হয়েছে? একদিনে হয় নাই। সেরা জাতি পরাজিত হলো কি করে? 57টা ভৌগোলিক রাষ্ট্রে তোমরা 240 কোটি মুসলমান, তোমাদের 31% পপুলেশন সারা সমস্ত দুনিয়ার, তোমরা প্রায় 3 কোটি, 3,22 লাখ বর্গ মাইল তোমাদের, 60-70% তেল সম্পদ তোমাদের। সেই তোমাদের মুসলমান জাতি টুকরা টুকরা হইলো কেমনে? লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা, মানুষগুলি বিভিন্ন পীরের তরিকায় গিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে। হাজার হাজার ধর্মীয় দল বাংলাদেশে আছে 100-র উপরে। পাকিস্তানে যান, ভারতে যান, সিরিয়া যান, ইরাকে যান, মালয়েশিয়া যান, সারা দুনিয়াতে 57টা মুসলিম রাষ্ট্রে শত শত ধর্মীয় সংগঠন, বিভিন্ন মাযহাবে, ফিরকায় আমরা টুকরা টুকরা হয়ে গিয়েছি। টুকরা টুকরা হইলে কি হয় তোমরা বলো তো? এক বাবা 10 সন্তান, 10 ভাই যদি নিজেরা মারামারি করে তাহলে কি হবে? গ্রামের সবাই মার খাবে। আর যদি ওই 10 সন্তান ঐক্যবদ্ধ হয়ে বাবার কথা শুনে, গ্রামের মধ্যে তারা থাকবে মাতাব্বর। সোজা কথা। আজকে মুসলমানদের পরাজয়ের কারণ কি তোমরা বলো? ঐক্য নাই, শৃঙ্খলা নাই, আনুগত্য নাই। ঐক্য আছে? আল্লাহ রাসূল একটা জাতি তৈরি করে দিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন, সমগ্র দুনিয়াময় আল্লাহ দেওয়া এই বিধানটা তোমরা কায়েম করবা। নবী আর আসবে না, রাসূল আর আসবে না। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন খাতামান নবীন, আমার পরে আর নবী আসবে না, রাসূল আর আসবে না। যেই বিধান দিয়েছি এটা হলো শেষ বিধান, আর বিধান আসবে না। পুরো মানব জাতি, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমের, আমেরিকার, চাইনিজ, রাশিয়ান, আরব, ইন্ডিয়ান, আফ্রিকান, সাউথ আমেরিকান, এই সমগ্র মানব জাতি আল্লাহর হুকুম মানবে,
কারণ মানব জাতি এক জাতি। কয় জাতি? ওয়ান নেশন। বাবা মা কয়জন? এক পরিবার। সবাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর কাছে আবার চলে যাবে। কাজে আল্লাহর আনুগত্য করতে হবে শান্তি পেতে হলে। এই শান্তি কায়েমের জন্য আল্লাহর দিনটাকে কায়েম করতে হবে। দিন কায়েম ছাড়া শান্তি আসবে না। এটাই আল্লাহ কোরআনে বলেছে, না নাকিমুদ্দিন, দিন কায়েম করো। এখন দিন কায়েম করতে গেলে এমনি এমনি হয়ে যাবে? এই ভাই আল্লাহ দিন কায়েম করেন, ওই যারা সংসদ সদস্য ওদেরকে যাইয়া বলেন, এই ভাই এমপি সাহেব আল্লাহ দিন কায়েম করেন, করবে? বলবে মিয়া আমি 200 কোটি টাকা খরচ করে এমপি হয়েছি, আল্লাহ দিন কায়েম করতে মিয়া এই টাকা আগে তুলে লই সুদে আসলে। হবে না, এমনি এমনি হবে না। আল্লাহ দিন কায়েম করতে হলে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। এই সংগ্রামের নাম কি? জিহাদ। 600 আয়াত আছে জিহাদের। রাসূল সারা জীবন জিহাদ করেছেন। জিহাদ তোমার আমার জন্য পবিত্র আমল। আজকে নির্বাচন হচ্ছে জিহাদ, আত্মার বিরুদ্ধে জিহাদ, কলমের জিহাদ, আর একটা ইন্ডিয়া বাইর করছে লাভ জিহাদ। এই জিহাদের নামে এই ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে পবিত্র আমলকে কলুষিত করা হয়েছে। জিহাদ হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম। এই জিহাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। একটা এমপি হওয়ার জন্য মানুষ খুন করবেন, চেয়ারম্যান হওয়ার জন্য মানুষ খুন করবেন, ডাকাতি করবেন, মিথ্যা কথা বলবেন, ছলনা করবেন, প্রতারণা করবেন, টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, এটার নাম দিবেন জিহাদ, চলবে না। আল্লাহ রাসূল এই জিহাদের মাধ্যমে এই দ্বীন প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। জিহাদ করার জন্য কর্মসূচি লাগবে। কি লাগবে? কর্মসূচি ছাড়া জিহাদ করতে পারবা না। কর্মসূচির 1 নাম্বারটা কি? ঐক্য। 1 নাম্বার কি? ঐক্য। এটা কিন্তু আমাদের বানানো কর্মসূচি না, আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন। রাসূল বলেছেন, আন আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। এই 5টি কাজের আদেশ তোমাদেরকে দিয়ে গেলাম। 1, তোমরা ঐক্যবদ্ধ হও। 2, নেতার আদেশ শোনো। 3, নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো। 4, হিজরত করো। 5, জানমাল দিয়ে জিহাদ করো। এই 5 দফা কর্মসূচি। যারা এই কর্মসূচি থেকে আধা হাত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা হেদায়া পেয়েছি, আমরা আকীদা পেয়েছি, আমরা কর্মসূচি পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিয়ে চলে গেলেন, সাহাবীরা অর্ধ দুনিয়াতে সেদিন কায়েম করলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ইতিহাসের একটা পর্যায়ে এসে আমরা সেই জাতি, আমরা টুকরো টুকরো হয়ে গেলাম, আল্লাহর দ্বীন আমরা বাদ দিলাম। এখন আজকে আমাদের এই বর্তমান প্রেজেন্ট কন্ডিশন, বর্তমান অবস্থায় বাংলাদেশের ভেতরের অবস্থা, এ পর্যন্ত দেশটা যখন স্বাধীন হলো, আমরা যদি ভিত্তি সাল ধরি 47 সাল, ভিত্তি সাল। জীবন ব্যবস্থারও একটা ভিত্তি আছে, তুমি কোনটা মানবা না এই সিদ্ধান্ত নাও। আচ্ছা, তেমনি আমি আলোচনার সুবিধার জন্য ভিত্তি সাল ধরলাম 47, মানে ব্রিটিশরা যখন চলে গেল। এই 80টা বছর এই সাবকন্টিনেন্টে আন্দোলন সংগ্রাম কম হয়েছে? ওকে, আমরা পাকিস্তান আলাদা হয়ে গেলাম। কথা ছিল আল্লাহর হুকুম মোতাবেক পাকিস্তান চলবে, আমরা মুসলমান, আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না, এটা ছিল না কথা? কিন্তু 23 বছরে পাকিস্তানে কি আল্লাহর হুকুম কায়েম হয়েছে? হয় নাই। বঞ্চনা, শোষণ, জুলুম হয়েছে। ফলে কি হয়েছে? 71 যুদ্ধ হয়েছে। যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন হলাম। স্বাধীনতার পর 55 বছর চলল। এই 55 বছরে আন্দোলন কম হয়েছে, সংগ্রাম কম হয়েছে। 72 সালের সংবিধান 17 বার সংশোধনী হয়েছে। এই পর্যন্ত 12টা নির্বাচন চলে গিয়েছে। প্রত্যেকটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে গ্রাম থেকে শহরে, নেতা থেকে কর্মী, নারী থেকে পুরুষ, শত শত মানুষের জীবন গিয়েছে। হাজার হাজার মানুষ আহত, বিকলাঙ্গ হয়েছে। হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে। বহু রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। এ পর্যন্ত 550 দিন হরতাল হয়েছে। 6.5 বছর হরতাল করেছে এই 54 বছরে। আর রাজনৈতিক দল, যত একটা সরকার পতন ঘটে, নতুন 10টা রাজনৈতিক দল হয় নাই? এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, এর আগে ছিল আওয়ামী লীগ, জামাত ইসলামী, বিএনপি, জাতীয়তাবাদী দল। তিনি ক্ষমতায় এসে নতুন দল করলেন।
জাতীয় পার্টি, ওনার স্টুডেন্ট উইংস এর নাম হলো জাতীয় ছাত্র সমাজ। হাসিনার পতন ঘটলো 5 তারিখের পরে, তখন এই ইন্টারিম গভর্নমেন্ট ওনাদের ছত্রছায়ায় ওনারা একটা দল করলেন এনসিপি, যাদেরকে বলা হয় কিংস পার্টি। তাদেরও আছে স্টুডেন্ট উইং, ছাত্র শক্তি আরো অন্যান্য আছে। তাহলে নতুন নতুন দল হচ্ছে, আন্দোলন হচ্ছে। 90-এর বিপ্লব হলো, বলল মানুষ শান্তি পাবে, শান্তি কিন্তু পায় নাই। 24 সালে আন্দোলন হলো, এই আন্দোলনে হাজার হাজার মানুষ আহত বিকলাঙ্গ হলেন, হাজার হাজার স্টুডেন্ট জীবন দিলেন। এই আন্দোলনে কোনো শান্তি হয়েছে? এই 1.5 বছরের পরিসংখ্যান কি বলে? শত শত খালি মানে রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। ঢাকা শহরের কোটি কোটি মানুষ অবর্ণনীয় কষ্ট করেছে, একটা দিন বন্ধ হয় নাই, অবরুদ্ধকরণ বন্ধ হয় নাই। শত শত মানুষ খুন হয়েছে। এই 1.5 বছরে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। ঘুষ দুর্নীতি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এই নির্বাচন ঘোষণা হওয়ার পর এই গত কয়েকদিনে কমপক্ষে 2 থেকে 250 মারামারি হয়েছে। এক একটা মারামারিতে 50 জন, 60 জন, 100 জন আহত হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে। সরকার বলেছেন বাংলাদেশ থেকে নাকি দুনিয়ার মানুষ দেখতে আসবে। এখন দেখতে আসছে বিশ্বের অন্যতম বিশৃঙ্খল রাষ্ট্র। শান্তি নাই কেন? কেন শান্তি হবে না? পরিসংখ্যান দিতে গেলে শেষ নাই। ডাকাতি, চুরি, ঢাকা রাজধানীতে আতঙ্কে মানুষ চলতে পারে না। হঠাৎ করে দেখবেন মলম পার্টি, অজ্ঞান পার্টি, বমি পার্টি, কত পার্টি মোবাইল টান দিয়ে নিয়ে যাচ্ছে। গাড়ির গ্লাস খুলতে পারবেন না, সঙ্গে সঙ্গে গলায় ঢেগাল লাগিয়ে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। রাস্তায় ব্যাগ নিয়ে হাঁটছেন, আপনার ব্যাগের ভিতর কি আছে না নাই, কলা রুটি নাকি সোনাদানা, কিছু ব্যাপার না, ব্যাগ নিয়ে ছিনতাই করে দৌড় দিয়ে যাচ্ছে। চোখের সামনে নারীদের কানে দুল টেনে নিয়ে কান ছিঁড়ে ফেলছে। ঢাকা শহর, এটা ঢাকা সিটি, এখানে হচ্ছে শুধু রাতে নয়, দিনের বেলায় নারীরা রাতের বেলায় আপনার বাসে চলতে পারছে না ভয় আতঙ্কে। যারা কোনো মহিলা যদি বাসে উঠে ঢাকা থেকে কোনো গ্রামের বাড়িতে রওনা দেয়, মানুষের টেনশনে ঘুম আসে না বাড়িতে না পৌঁছা পর্যন্ত। আছে নিরাপত্তা? নেই বিচার? নো। আদালত আপনি যান, ঘুষ আর ঘুষ, সুদ 16% সুদ, বিলিয়ন বিলিয়ন ডলার, 21 লক্ষ কোটি টাকা বাংলাদেশে এই মুহূর্তে ঋণী। আজকে নতুন যে বাচ্চাটি জন্ম নেবে তার মাথায় 16 লক্ষ টাকা ঋণ। এই যে তোমরা যারা স্টুডেন্ট আন্দোলন করেছো, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা থাকবে না, কোটা বিরোধী আন্দোলন, তাই না? তখন কোটা ছিল মুক্তিযুদ্ধ কোটা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, কোটা থাকবে না। এখন তোমরা জুলাই কোটা করলা কেন? এখনো জুলাই কোটা, তাহলে কোটা কিন্তু যায় নাই। কোটা গিয়েছে? যায় নাই। তোমরা বলেছো কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা দল, স্বৈরাচারী দলের ছাত্র সংগঠন, তারা সাধারণ ছাত্রদের উপর জুলুম করছে, জিম্মি হচ্ছে, একটা চর দখলের মতো হল দখল, ভার্সিটি দখল করছে। সেই চর দখল, ভার্সিটি দখল কি মন্দ হয়েছে? অন্য রঙে, অন্য কালারে, অন্য স্লোগানে আজকে কি দখল বাণিজ্য হয় নাই? তাহলে কোনটা বন্ধ হয়েছে? জুলাই বিপ্লবের ফল কি হয়েছে? রেজাল্ট কি হয়েছে? আজকে বন্দর দিয়ে দিচ্ছে বিদেশকে, অন্যান্য সমস্ত দেশের উপর আধিপত্য। তোমরা বলেছো, মিছিল করেছো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লির আধিপত্য মানি না, দিল্লির হেজিমনি মানি না। ভালো কথা, আমরা দিল্লির আধিপত্য মানি না। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার চেহারা দেখো, উনি এই বাংলার সুলতানি পরিবারের সন্তান। ওনার পূর্বপুরুষ হযরত দাউদ খান কররানী, তিনি মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে, তখন দিল্লির কর্তৃত্ব ছিল, দিল্লির সম্রাট ছিল মোগলরা, মোগলদের বিরুদ্ধে লড়াই করে তিনি মস্তক দিয়েছেন, কিন্তু স্বাধীনতা দেন নাই, সারেন্ডার করেন নাই। তোমরা বলেছো তোমরা দিল্লির আধিপত্য মানবে না, ভালো কথা। এখন সাধারণ মানুষ বিশ্বাস করে বাংলাদেশ এখন আমেরিকার আধিপত্যের আন্ডারে চলে গিয়েছে। তা না হলে নির্বাচনের 2 দিন আগে এত গোপনে গোপনে জনগণকে না জানিয়ে আমেরিকার সাথে এই চুক্তির মানে কি, এই চুক্তির উদ্দেশ্য কি, লক্ষ্য কি, চুক্তির সুবিধা কি, অসুবিধা কি, পার্লামেন্টে আলোচনা হয় নাই, জনগণ জানে না, মিডিয়ার মাধ্যমে আলোচিত হয় নাই। আপনারা বলেন টেকনিক্যাল কারণে জানানো হবে না। তাহলে নির্বাচিত সরকারের আন্ডারে করুক, নির্বাচনের এই ঢামাডোলে সবাই যখন ব্যস্ত, আমেরিকা তাদের চুক্তি নিয়ে ব্যস্ত। তাহলে দিল্লির আধিপত্য থেকে আমরা মুক্ত হয়ে আমরা কার আন্ডারে চলে গেলাম? আমেরিকা সাম্রাজ্যবাদের আন্ডারে চলে যাচ্ছি। আমার দেশের মানুষের আশঙ্কা
আমার দেশের মানুষের ভয়, আমার দেশের মানুষের ভীতি, আতঙ্ক। আপনি বলতে পারেন তোমরা খামোখা ভয় করছো না, আমরা খামোখা ভয় করি না। কিছু কিছু প্রাণী আছে তাদের ডাক শুনলে এমনি হৃদয়ে ভয় লাগে। আপনাদের কথাবার্তা শুনলে, আপনাদের আচরণ দেখলে, আপনাদের আমল দেখলে, আখলাক দেখলে আমরা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। আজকের এই স্টুডেন্ট ফোরাম, তোমরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছো, আজকে তোমাদেরকে পুরো ব্যাপারটাকে বুঝতে হবে। আমি যেটা বলেছি জুলাই বিপ্লব আমি বলি নাই, যারা বিপ্লব তোমরা করেছো তোমরাই বলেছো আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গিয়েছে। বিপ্লবীরা তোমরা বিপ্লব করেছো, তোমরা বলেছো নতুন বন্দোবস্ত হবে। আমরা তোমাদের ডাকে সাড়া দিয়েছি, রাস্তায় রাস্তায় সাধারণ মানুষ তোমাদেরকে খাবার দিয়েছে, পানি দিয়েছে। আমরা ওই সরকারকে সাধারণ জনগণ সমর্থন দেয় নাই তোমাদেরকে। তোমরা বলেছো নয়া বন্দোবস্ত হবে, তোমরা বলেছো নতুন বাংলাদেশ হবে, কিন্তু আজ তরুণরা রাতের রক্তে আগুন ধরা, তোমরা মানুষের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করছো। তোমরা কি জানো নাই এই নির্বাচন ব্যবস্থা ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গেছে? ব্রিটিশরা 300 বছর এই ইলেকশন সিস্টেম তারা ফলো করে নাই। তোমরা বলেছো এটা গণতন্ত্র। নো, এটা গণতন্ত্রের নামে ভাওতাবাজি, প্রতারণা, প্রতারণা। তোমরা বলেছো গণতন্ত্র মানে হচ্ছে পার্টিসিপেটরি ইলেকশন, ফেয়ার এন্ড ফ্রি, জনগণের মানবাধিকার, জনগণের ভোটাধিকার, জনগণের শাসন, এটার নাম রিপাবলিক। তোমরা বলেছো আগের রিপাবলিক নষ্ট হয়ে গেছে, সেকেন্ড রিপাবলিক করবা, রাষ্ট্র হবে জনগণের, জনগণের বাক স্বাধীনতা থাকবে, জনগণের কথা বলার অধিকার থাকবে, এটার নাম গণতন্ত্র। কিন্তু তোমরা কি গণতন্ত্রের চেহারা দেখেছো? গণতন্ত্র নামক এই বাচ্চাটার চেহারা দেখেছো তোমরা কোনোদিন? নো, এটা দুনিয়াতে কেউ দেখে নাই, দেখে নাই। গণতন্ত্রের কথা যারা বলে তাদের মধ্যেই গণতন্ত্র নাই। জাতিসংঘের ভেটো পাওয়ার কয়টা রাষ্ট্রের? কেন 5টা রাষ্ট্রের ভেটো হবে? কেন বা সবার হবে না? আচ্ছা ঠিক আছে, 5টা রাষ্ট্রের ভেটো, একটা রাষ্ট্র যদি দ্বিমত করে ওই প্রস্তাব পাস হবে না। কোথায় গণতন্ত্র? এইবার ভেটো কোথায় দেওয়া হচ্ছে? মুসলমানদের স্বার্থের প্রতিকূলে। প্যালেস্টাইনে যখন হামলা চলে, বোমার আঘাতে আঘাতে যখন নারী শিশুরা ধ্বংস হয়ে যাচ্ছে, নারীরা ধর্ষিতা হচ্ছে, তখন জাতিসংঘের কিনারে ওখানে যদি কোনো প্রস্তাব আসে সঙ্গে সঙ্গে ভেটো দেওয়া হয়। আর যখন ইসরায়েল কর্তৃক হত্যাকাণ্ড চলে তখন আর ভেটো হয় না। গণতন্ত্র ওখানে নাই। গণতন্ত্রের কথা আমাদেরকে শোনানো হয়। যেই যেই রাষ্ট্রে ওদের দেওয়া পলিসি আমরা অনুসরণ করেছি সেখানে টেকসই, স্থায়ী, টেকসই মজবুত কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কায়েম হতে পারে নাই। চীনে গণতন্ত্রের কথা বলো না কেন? রাশিয়া গণতন্ত্রের কথা বলো না কেন? সৌদি আরবে গণতন্ত্রের কথা বলো না কেন? ইউরোপের বহু রাষ্ট্র সেখানে গণতন্ত্রের কথা বলো না কেন? আমার এই বুখারাঙ্গা বাঙালির মধ্যে তোমরা খালি গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। ভালো কথা, এই কথা যদি হয় গণতন্ত্রের, যে জনগণ নির্বাচন করবে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, এখানে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আল্লাহর বিধান। গণতন্ত্রের মানে যদি এইটা হয়, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আমরা বলি আমরা যারা ঈমান এনেছি এখানে আমরা এই কথা মানতে পারি না। আল্লাহ কোরআনে বলেছেন আমা আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোকের কথা শুনবা না, হুকুম চলবে আমার, বিধান চলবে আমার। আলা লাহুল খালকাল আমর, হুকুম আমি সৃষ্টি করেছি, হুকুম চলবে আমার। তাহলে রাষ্ট্র পরিচালনার ভিত্তি কি হবে? সত্য কথা এখন আর কেউ বলে না, বলবে না। সত্যের কাছে সবাই বিক্রি হয়ে গিয়েছে। আমি তোমাদের গণতন্ত্রের কথাই বলছি। তোমরা বলছো ইনক্লুসিভনেস, সবাই মিলে। গণতন্ত্রের সূত্র কি? রাজনৈতিক দল থাকবে, ওকে, বিরোধী মত থাকবে, সমালোচনা করবে, আলোচনা করবে, সরকারের ক্রিটিসাইজ করবে। এটা তোমরা বলেছো বিউটি অফ ডেমোক্রেসি। যেই দেশে এগুলি বেশি সেই দেশে মানে গণতন্ত্র কায়েম হয়েছে, তাই না? এগুলি গণতন্ত্রের মাত্রা। মাত্রা বুঝো তো নাকি? গণতন্ত্রের মাত্রা কি কি আছে? সুশাসন, গুড গভর্নেন্স, সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতা।
লিঙ্গ বৈষম্য থাকবে না, নারী পুরুষ ভেদাভেদ কোনো বৈষম্য থাকবে না, ধর্ম বর্ণ বৈষম্য থাকবে না। এটার নাম তোমরা বলেছো বিউটি অফ ডেমোক্রেসি। নির্বাচন আসলে নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে। নির্বাচিত প্রতিনিধি যদি অন্যায় করে, জুলুম করে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে পরবর্তী সেশনে ওই শাসক বাতিল হয়ে যাবে, জনগণ নতুন শাসক নিয়োগ করবে। তোমরা বলেছো এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তোমরা এই জন্য রাজতন্ত্র সমর্থন করো না, আমরাও রাজতন্ত্র সমর্থন করি না। মোনার্কি ইসলাম সাপোর্ট করে না, আমরাও বলি না। স্বৈরাচার, স্বৈরতন্ত্র নো। অটোক্রেসি ইসলাম সাপোর্ট করে না। অলিগার্কি ইসলাম সাপোর্ট করে না। কতিপয়তন্ত্র, অভিজাততন্ত্র ইসলাম সাপোর্ট করে না। ইসলাম ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, বাক স্বাধীনতা, বর্ণবৈষম্য ইত্যাদি নিশ্চিত করে একমাত্র আল্লাহর হুকুমের আনুগত্য করার মধ্য দিয়ে। এখন তোমরা নতুন ব্যাখ্যা দিয়েছো। আগের সরকার যে কায়দায় ফ্যাসিস্ট হয়েছে, তাদের অপছন্দনীয় দলগুলিকে নির্বাচন থেকে বাহিরে রেখে তারা একতরফা নির্বাচন করে তারা ক্ষমতা এক্সারসাইজ করেছে 16 বছর। একই তরিকা, একই প্রসেস তোমরা নিয়েছো। এখন ইনক্লুসিভের নতুন ব্যাখ্যা দিচ্ছ যে সেটা হচ্ছে জনগণের অংশগ্রহণ, এটাই হলো ইনক্লুসিভনেস। দেখো, আমি তোমাদের মতো নোংরা রাজনীতি করি না। আমি তোমাদের বাহুতাবাজি, তোমাদের মিস্টেক, তোমাদের ফল্ট, তোমাদের প্রতারণাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের মতো এই ভাওতাবাজির রাজনীতিতে যাই না। এই সিস্টেম, যে রাজনৈতিক সিস্টেম চলছে, এটা থেকে শান্তি আসবে? যে অর্থনৈতিক সিস্টেম চলছে, সুদভিত্তিক অর্থনীতি, শান্তি আসবে? বিচারিক প্রক্রিয়া যেভাবে চলছে, জুডিশিয়ারি সিস্টেম, শান্তি আসবে? আসবে না। সামরিক সিস্টেম, আমলাতন্ত্র, শান্তি আসবে? শান্তি আসবে না। আজকে সরকারি কর্মচারীদের বেতন আপনারা প্রস্তাব করেছেন নতুন করে 100 পর্যায়ক্রমে 140% বৃদ্ধি করা হবে। 1.25 লক্ষ কোটি টাকা অতিরিক্ত বেতন দেওয়া হবে। আমার দেশের জনগণ সঙ্গে সঙ্গে এটা যখন কার্যকরী হওয়া শুরু হবে, সঙ্গে সঙ্গে ডিমের হালি হবে 150 টাকা, সাথে সাথে চালের কেজি হবে 120 টাকা, 150 টাকা। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে, বাজারে আগুন, পণ্য থাকবে, মানুষ কিনতে পারবে না। আপনি সরকারি কর্মচারী, আপনি ভালো কথা 60,000 টাকা বেতন পেতেন, এখন বেতন পাবেন 1,20,000 টাকা। বাড়ি ভাড়া অন্যগুলো বাদ দিলাম, আমাদের কি হবে? আমাদের তো কোনো বাড়ি নাই। বরং আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আল্লাহ কোরআনে বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমরা ব্যবসা করতে যাই, অনেক কষ্ট করে কিছু জমি গরু বিক্রি করে 10 লক্ষ 20 লক্ষ টাকার পুঁজি সংগ্রহ করে একটা ক্ষুদ্র উদ্যোগ নিয়ে আমাদের নাম আপনারা দিয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা, স্মল এন্টারপ্রেনিয়র। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, স্মল এন্টারপ্রাইজ, আমাদের নাম দিয়েছেন 10 লাখ 20 লাখ। আমি হলফ করে বলতে পারি গত 50 বছরে হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা বাংলাদেশ থেকে দেউলিয়া হয়ে ফকির হয়ে গিয়েছে। প্রতিটা মানুষ ঋণগ্রস্ত। এই টাকা কোথায় গিয়েছে? সিন্ডিকেট, একটা সিন্ডিকেট কায়েম হয়েছে স্বাধীনতার পর। 1 বছরের ব্যবধানে 10,000 নতুন কোটিপতি হয়েছে। তাহলে সম্পদ জমা হয়ে যাচ্ছে গুটি কয়েক লোকের হাতে, আর কোটি কোটি লোক বঞ্চিত হচ্ছে, সংসার চালাইতে পারছে না। তাদের বাবা রুজি করে, মা রুজি করে, সন্তান রুজি করে, বিদেশে পড়ে থাকে যুগের পর যুগ, সংসার চালাইতে পারছে না, বাসা ভাড়া দিতে পারছে না। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে জীবন ধারণ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, এর কারণটা কি? আল্লাহর দেওয়া এই ব্যবস্থা বাদ দেওয়ার ফল নয় কি? সুদ ভিত্তিক অর্থনীতি নয় কি? আল্লাহ সুদকে হারাম করেছেন। কোন মুসলমান কি সুদ মানতে পারে? কোন মুসলমান কি সুদ ভিত্তিক অর্থনীতি গ্রহণ করতে পারে? আল্লাহ বলেছেন যারা রৌপ্য স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, হাসরের দিন তাদের কপালে দাগ লাগিয়ে দেওয়া হবে। তার মানে জমার বিরুদ্ধে, জমা থেকেই ক্যাপিটালিজম, এই ক্যাপিটাল থেকে ক্যাপিটালিজম আপনারা জানেন। গুটি কয়েক ব্যক্তি সারা দুনিয়ার সমস্ত সম্পদ জমা করেছে। ঠিক একটা রাষ্ট্রের মধ্যে এই সুদভিত্তিক অর্থনীতির কারণে গুটি কয়েক ব্যক্তি আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। ইন্ডাস্ট্রি তাদের এই টাকা দিয়ে তারা নমিনেশন কিনে,
তারা রাজনীতি কন্ট্রোল করে, তারা পলিসি মেকিং এ যায়, তারা পার্লামেন্টে যায়। এরাই যাবে, এরা মিডিয়াকে ম্যানিপুলেট করে, এরা মিডিয়া কন্ট্রোল করে, এরা বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশনের মালিক। এরাই হলো ডিপ স্টেট। আন্তর্জাতিক মহাজনদের সঙ্গে এদের কানেকশন আছে। এদের সন্তানরা এদেশে লেখাপড়া করে না, এদের সন্তানরা এদেশের পানি খায় না, এদের সন্তানরা এদেশের খাবার খায় না, এদেশে থাকে না। বিমানবন্দরে নেমে বলে বাপা পাপা পাপা, ডাটি কান্ট্রি, এই কথা বলে। আমরা নোংরা, এখানে বিশৃঙ্খলা, এখানে হানাহানি, এখানে খুনাখুনি, এখানে ছিনতাই, চুরি, ডাকাতি, এখানে সমানে। এদের সন্তান অস্ট্রেলিয়া সেটেল, কানাডায় সেটেল, এদের সন্তান লন্ডনে বাড়ি করে বসে আছে, সুইজারল্যান্ডে ব্যাংকে জমা করেছে তারা। এই শ্রেণীটি পুঁজিবাদী শ্রেণী, ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজম যদি ভাঙতে না পারো, সম্পদ জনগণের কাছে যাবে না, সম্পদের মালিক জনগণ হবে না, জনগণ ঋণগ্রস্ত হবে, জনগণ দিনকে দিন অভাবগ্রস্ত হবে, জনগণের সংসার চালানোর জন্য আরো ঘুষ খাবে, জনগণ আরো ডাকাতি করতে যাবে, জনগণ চিকিৎসা পাবে না, কারণ চিকিৎসা হয়ে গিয়েছে ব্যয়বহুল। একটা রোগীর কত প্রকারের টেস্ট করতে 20-30 হাজার টাকা লাগে। আমি কম করে বলেছি, এই টাকা দেওয়ার মতো জনগণের সাধ্য নাই। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দরিদ্র হচ্ছে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। পত্রিকার প্রতিবেদন, চিকিৎসার খরচ চালাইতে পারছে না ভদ্রলোক, ভদ্র মহিলা চাকরি করতেন, রাতের অন্ধকারে সমস্ত মান সম্মান ইজ্জত জলাঞ্জলি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে। একজন পথচারী, তার দেখে সন্দেহ হয়েছে, এই মানুষটা তো ভিক্ষুকের মতো লাগে না। জিজ্ঞাসা বলছে, চাচা চাচি আপনারা কি ভিক্ষা করেন? কেন ভিক্ষা করেন? আপনারা কারা? এই কথা বলার সাথে সাথে তারা কান্না শুরু করে দিল। বলছে, আমরা চিকিৎসার ব্যয় মেটাতে পারছি না, এই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি, ঔষধের খরচ কেউ দিচ্ছে না আমাদেরকে। এই হচ্ছে তোমাদের অবস্থা। চিকিৎসার ব্যয় মেটাতে পারবে না, শিক্ষার ব্যয় মেটাতে পারবে না। আজকে শিক্ষা হয়ে গেছে সিন্ডিকেটের দখলে। তোমরা বিশ্বাস করো, প্রত্যেকটা ভালো ভালো স্কুলে ভর্তি হওয়ার সময় 1 লাখ 1.5 লাখ বেতন, 20,000 30,000 50,000। দুটা বাচ্চা থাকলে তাকে ভালো স্কুলে পড়াইতে পারবে না। শিক্ষা হয়ে গেছে একটা সিন্ডিকেটের বাণিজ্যের জায়গা। প্রতি বছর 10,000 কোটি টাকা খালি কোচিং বাণিজ্য চলে বাংলাদেশে। তোমরা শিক্ষা অর্জন করতে পারবে না আগামী দিন। প্রতারণা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য নামমাত্র তোমাদেরকে যেই সরকারি প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দেওয়া হয়, খবর নিয়ে দেখো, সেখানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের স্ট্যান্ডার্ড মান, লেখাপড়ার মান, শিক্ষার মান, এই জন্য যারা একটু পয়সাওয়ালা, পয়সা খরচ করতে পারে, তাদের সন্তানকে প্রাথমিক বিদ্যালয় দেয় না। সরকারি কর্মকর্তাদের সন্তানদেরকে প্রাথমিক বিদ্যালয় দেয় না। ভাই, শিক্ষা নাই। এই বিদ্যমান অর্থ ব্যবস্থা তোমাদের অধিকার দিবে না। এই ব্যবস্থার কি নাম দেব আমরা? সুদ ভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। সুদ আল্লাহ হারাম করেছেন, আর পুঁজি জমা করে গুটি কয়েক লোক সম্পদের মালিক হবে, এটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বলেছেন সম্পদের সুষম বন্টন, সম্পদের সুষম বন্টন। আল্লাহ কোরআনে বলেছেন অর্থের নীতি, অর্থনীতি। তাহলে আমাদেরকে এই রাজনৈতিক ব্যবস্থা, যেই ব্যবস্থা ধাপ্পাবাজের রাজনীতি, বলতে গেলে দিন রাত নাই, এই রাজনীতির লক্ষ্য কি তোমরা বলো? যেই কোনো উপায় ক্ষমতা দখল করা, তাই নয় কি? ওকে, ক্ষমতা দখল করা। এই রাজনীতি কি জনকল্যাণ, জনস্বার্থ, জনসেবা? জনসেবা করলে 100 কোটি টাকা খরচ করে নমিনেশন কিনতে যাও কেন? তোমার এই 100 কোটি টাকা দিয়ে তোমার এলাকায় জনসেবা করো, তখন কল্যাণে কেন? আমার ইউনিয়নে গত 16টা বছর একটা সরকার ক্ষমতায় গিয়েছেন, কেউ বলতে পারবে না এইটুকু সামান্য উন্নয়ন করেছে। খবর নিয়ে দেখেন, আজকে 1.5 বছর হয়ে গিয়েছে, সব দলের নেতারাই আছেন, সব দলের শিল্পপতি, কোটিপতি সেখানে আছেন। তাদের টাকা তারা শহরে নিয়ে যাচ্ছেন, গ্রামে কোনো উন্নয়নের দিকে মনোযোগ নাই। বরং রাস্তায় 10 লক্ষ টাকা সরকার বাজেট করলে দলীয় কর্মীরা 8 লক্ষ টাকা খেয়ে ফেলেন। 2 লক্ষ টাকার ওই পচা ইট দিয়ে রাস্তা কোন রকম সোলিং করে দেয়, 6 মাস পরে রাস্তা ধ্বংস হয়ে যায়। তাহলে এই উন্নয়নের নামে
হাজার হাজার কোটি টাকা আনা হচ্ছে এই ধাপ্পাবাজের রাজনীতি, প্রতারণার রাজনীতি, ছলনার রাজনীতি। এরা এই কলা কৌশল করে উন্নয়নের নামে দেশটাকে লুণ্ঠন করেছে। আমাদের প্রস্তাব আজকের এই ছাত্র সম্মেলন থেকে চলমান বিদ্যমান মানুষের তৈরি ব্রিটিশ আমলের ঔপনিবেশিক যুগের তৈরি করা এই সিস্টেম ব্যর্থ হয়েছে, এটার কার্যকারিতা হারিয়েছে, প্রযোজ্যতা হারিয়েছে। এটা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আর নতুন করে আমাদের এক্সপেরিমেন্ট করার দরকার নাই। এক্সপেরিয়েন্স হয়েছে কিনা আমাদের, এটা আমাদেরকে শান্তি দিতে পারবে না। এজন্য আমরা প্রস্তাব করেছি এই বর্তমান বিদ্যমান ব্যবস্থাকে বাদ দিতে হবে। বাদ দিতে হবে। বাদ দিয়ে কি করবেন? রাষ্ট্র চলতে হবে না? চলবে। আমরা বলেছি বাদ দিয়ে আল্লাহর দেওয়া, আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা প্রস্তাব আমরা করেছি। আমরা বলেছি তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এই রূপরেখাটা আমরা দিয়েছি। আমরা বলেছি তো বর্তমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিতে হবে। দুটি কারণে বাদ দিতে হবে। নাম্বার ওয়ান, এটা আমাদের ইমানের সঙ্গে সাংঘর্ষিক। আমরা যারা ইমান এনেছি, আমরা বিশ্বাস করেছি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে যেমন বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, নানানভাবে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, ঠিক তেমনি আমার এই জীবন কিভাবে চলবে সেটারও একটা বিধি বিধান তিনি দিয়েছেন, আল্লাহর দেওয়া বিধান। এই আল্লাহর দেওয়া বিধানের নামই হচ্ছে দিন, আল্লাহর দিন, দিনুল হক। আমরা বলেছি প্রথম কারণ, বিদ্যমান যে ব্যবস্থা চলছে, বর্তমান যে ব্যবস্থা চলছে, এই হানাহানি রাজনীতি, এই পুঁজিবাদী সুদভিত্তিক অর্থনীতি, এই মানুষের তৈরি বিচার ব্যবস্থা, এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা যেটা চলছে, এটা আল্লাহর দেওয়া নয়। আমরা যারা মুসলমান ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলেছি, আমরা কি অন্য কারো বিধান মানতে পারি? এটা হবে শিরিক। আমরা শিরিক করতে পারি না। এক নম্বর কারণ। তাহলে কি কারণে বিদ্যমান ব্যবস্থা মানতে পারি না? তোমরা যেখানে যাবে তোমরা পরিষ্কার করে কথা বলবে। কথা বলার মধ্যে কোনো হীনমন্যতা থাকবে না, কোনো জড়তা থাকবে না, কোনো দুর্বলতা থাকবে না। তোমরা আমার কথাগুলি পরিষ্কার করে বুঝে নাও, শুনে নাও। বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থা দুই কারণে মানতে পারি না। এক নাম্বার কারণ, এটা মানুষের তৈরি, আল্লাহর নয়। আমরা যারা ঈমান এনেছি মানুষের তৈরি এই ব্যবস্থা মানতে পারি না। দুই নাম্বার কারণ, আপনাদের এটা মানতাম, আমরা দেখেছি ব্রিটিশ চলে গিয়েছে 80 বছর, শান্তি আমরা পাই নাই। আমাদের কোটি কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। আগে ছিল এক হালি ডিম খাইতাম 1 টাকা, এক হালি ডিম এখন 70 টাকা। আগে আমার জাতির মধ্যে এত হানাহানি, এত মারামারি খুনাখুনি ছিল না। ঘরে ঘরে মারামারি, পাড়ায় পাড়ায় খুনাখুনি, অশান্তির এত আগুন ছিল না। অফিসে আদালতে নির্লজ্জের মতো এখন ঘুষের কন্ট্রাক্ট চলে, এত নির্লজ্জতা ছিল না। হয়েছে। তার মানে যত একদিন যাবে এই সিস্টেম আরো অশান্তির মধ্যে নিক্ষেপ করবে। তাহলে দুই কারণে। এক নাম্বার কারণ, এটা আল্লাহ নয়। দুই নাম্বার কারণ, বিদ্যমান ব্যবস্থা শান্তি দিতে পারে নাই। এই দুটি কারণে আমরা প্রস্তাব করছি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র, আইন, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সামরিক নীতি, পররাষ্ট্রনীতি, আমদানি রপ্তানি নীতি সবকিছু চলবে। এটা আমাদের প্রস্তাব। আমরা এই প্রস্তাব দিয়ে সারা বাংলাদেশে আমরা প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীদের সামনে আমরা তুলে ধরেছি। আমরা ঢাকা প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব, বরিশাল প্রেস ক্লাব, রংপুর, রাজশাহী সমস্ত প্রেস ক্লাবে আমরা গণমাধ্যম কর্মীদের সামনে আমরা সেটা তুলে ধরেছি। কাজেই আমরা কি বলতে চাই, আমরা কি চাই, কেন চাই, পরিষ্কার। আমাদের চাওয়ার মধ্যে কোনো গুপ্লেট নাই, কোনো দুই নাম্বারই নাই। আমাদের চাওয়ার মধ্যে আমরা জনগণের সামনে গিয়ে এক কথা, সাংবাদিকদের সামনে যাইয়া এক কথা, জাতিসংঘ প্রতিনিধির সামনে আরেক কথা, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার সাংবাদিকদের সামনে আরেক কথা, তাই নাকি? জনগণের সামনে বললাম কি, আমরা আল্লাহর বিধান চাই, শরিয়া কায়েম করব। এবার দেশের আপনার হলো
গণমাধ্যমের সামনে বললাম কি, আমরা কল্যাণ রাষ্ট্র চাইব, কল্যাণ রাষ্ট্র চাই, ইনসাফ কায়েম করব। এবার আন্তর্জাতিক মহাজনদের সামনে হলে পরে এটা কিছুই বলবো না, বলবো আমরা গণতন্ত্র চাই, বিদ্যমান ব্যবস্থা দিয়েই আমাদের দেশ চলবে। তারাও আবার চালু আছে ভাই, তারাও আবার চালু আছে। তারা একেবারে কনফার্ম করার জন্য প্রশ্ন করে, আপনারা কি শরীয়তের আইন চান, শরীয়ত চান? না না না, আমরা শরীয়ত চাই না, জনগণ না চাইলে আমরা চাইবো না। এইবারে জনগণের সামনে কি বলে দেখেন, জনগণের সামনে বলে, আরে ভাই একদিনে কি হয় নাকি, আস্তে 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 হবে। ক্ষমতায় আমরা যাই আলোই, ক্ষমতায় যাই আলোই নাও। আমি মোহতারাম ওই সমস্ত ধর্মীয় সংগঠনের দায়িত্বশীলদেরকে বলতে চাই, দয়া করে স্বনির্বন্ধ অনুরোধ, আল্লাহর সাথে রাজনীতি করেন না। লেখাপড়া জানে না সাধারণ সরল প্রাণ ধর্মপ্রাণ মানুষের সাথে রাজনীতি করেন, কিছু রাজনৈতিক ফায়দা পাবেন। দোহাই লাগে আপনাদের, আল্লাহর সাথে রাজনীতি করেন না। আল্লাহ এমন জায়গায় ধরা দিয়ে দিবে কল্পনাও করতে পারবেন না। জনগণের সামনে পরিষ্কার করুন, ইসলাম 2 নম্বরই রাস্তা পছন্দ করে না। আল্লাহ হক, সত্য, নবী হক, কোরআন হক। আল্লাহ রাসূল কখনো প্রতারণা, ছলনা 2 নম্বরই রাস্তায় যান নাই। আপনি কি চান জনগণের সামনে পরিষ্কার করে, আমরা এটা চাই। জনগণ না চাইলে না চাইবে, আপনি আল্লাহর কাছে সাফ থাকবেন। আমি ছোট্ট উদাহরণ দেব, স্টুডেন্টরা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। ওকে, গত সরকার অহংকারে অন্ধ হয়ে স্টুডেন্টদের দাবি দাওয়ার পাত্তা দেয় নাই, তারা দমন নিপীড়ন চালিয়েছে। আচ্ছা, দমন নিপীড়ন চালাতে চালাতে স্টুডেন্টরা মারা গিয়েছে, গার্ডিয়ানরা রাস্তায় নেমে এসেছে, মিডিয়া স্টুডেন্টদের পক্ষে গিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাতে অস্বীকার করেছে। পরিণতি গণ অভ্যুত্থান হয়েছে, গণ আন্দোলন হয়েছে, গণ সংগ্রাম হয়েছে, সরকার পালিয়ে গেছে। আপনারা কি করলেন? এর ভিতরে ঢুকে পড়ে আপনারা যা খুশি তা করলেন। আপনারা বললেন কি ইসলাম কায়েমের রাস্তা খুলে গিয়েছে, এই কথাটা বললেন। কেন কেন? ইসলামের আদর্শ কি এত দুর্বল? আল্লাহ কি এত দুর্বল? ধর্মকে কেন, ইসলামকে কেন আপনারা অসহায় করছেন? ইসলামকে কেন আপনারা প্রতারণার বস্তুতে পরিণত করছেন? ইসলামকে কেন আপনারা সন্দেহের জায়গায় নিয়ে যাচ্ছেন? পরিষ্কার করে বলতে হবে কি চান। হিজবুত তাওহীদ মাঠে ময়দানে কৃষক শ্রমিক জনতার কাছে যে কথা বলে, স্টুডেন্টদের সামনে যে কথা বলবে, সাংবাদিকদের সামনে সে কথা বলবে, এবং আন্তর্জাতিক মহাজনদের সামনে সেই কথা বলবে। একই কথা হাসরের দিন বলা হবে। মুমিনদের কথা হবে দুনিয়া আখেরাতে, একই রকম কথা। আমাদের কথা কোনো 2 রকম না। তাহলে আমরা 1 নম্বরে আমরা কি চাই? আল্লাহর দিন। আমাদের 1 নাম্বার হবে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা চাই। আল্লাহর দিন, দিনুল হক, যেই দিনটা রাসূল কায়েম করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, সেই দিন আমরা চাই। তাহলে আমরা কি চাই? আল্লাহর দিন চাই। কেন চাই? শান্তি, ন্যায় বিচার, সুবিচার। এটা খালি আমাদের চাওয়া না জনগণের চাওয়া? এটা কি আমাদের আকাঙ্ক্ষা না জন আকাঙ্ক্ষা? এটা গণতান্ত্রিকদের ভাষা, গণ আকাঙ্ক্ষা। তাই আমি চাই, জনগণ চায়, আমি চাই, তুমি চাও। কি চাই? শান্তি। আল্লাহ কি চান? শান্তি। হিন্দু বৌদ্ধ কি চায়? শান্তি। একেবারে নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, তারা কি চায়? দুবেলা দুমুঠো খেতে চায় বাচ্চা কাচ্চা নিয়ে, নাকি? নিরাপত্তা চায়, সিকিউরিটি চায়, নিরাপত্তা চায়। তাহলে জন আকাঙ্ক্ষা কি? শান্তি। জনগণ কি চায়? শান্তি চায়। দিন কেন চাই আমরা? শান্তির জন্য। প্রথমে বলবো আমরা কি চাই? আল্লাহর দিন। কেন চাই? শান্তির জন্য। আল্লাহর দিন ছাড়া শান্তি প্রমাণিত। 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আল্লাহর দিন কায়েম করার ফলে শান্তি পেয়েছিলেন। ওকে, 3 নাম্বার প্রশ্ন, কিভাবে কায়েম করবেন আপনারা? এখানেই হলো সবচাইতে জটিল কথা। আপনারা তো ইলেকশনে যাবেন না, কিভাবে কায়েম করবেন? কেমনে কায়েম করবেন?
এই তোমার আমার সংবিধান, আল কোরআন আল কোরআন, আল কোরআন আল কোরআন, তোমার আমার সংবিধান, তোমার আমার সংবিধান, আল কোরআন আল কোরআন, এই হুকুমদাতা কে? আল্লাহ বিধানদাতা কে? আল্লাহ, তোমার আমার সংবিধান। এখন প্রশ্ন হচ্ছে 3 নাম্বার। প্রথমটা তো বুঝলাম আল্লাহ দিন চান, কেন চাই? শান্তির জন্য। বুঝলাম, কেমনে কায়েম করবেন এটা প্রশ্ন না? তখন অনেকে প্রশ্ন করে আপনাদের মার্কা কি? আমরা তো ভাই রাজনীতি করি না। আপনারা নির্বাচনে দাঁড়াইছেন না, আমরা নির্বাচন করি না। তাহলে আপনারা কেমনে দিন প্রতিষ্ঠা করবেন? অনেক সাংবাদিক আমাদেরকে এই প্রশ্ন করেছে, আপনারা কিভাবে দিন প্রতিষ্ঠা করবেন ভাই? হাউ টু ডু ইট, কেমনে এইভাবে করবেন? প্রথমে হলো হোয়াট টু ডু ইট, কিভাবে করবেন, কি করবেন, কেন করবেন, এখন হলো কিভাবে। সবাই একটা উত্তর জানতে হবে। ইসলামের প্রত্যেকটা ব্যাপারে আকীদা কয়টা? নাকি ভিন্ন ভিন্ন আকীদা? হ্যাঁ, ছেলেরা বলবে একরকম, মেয়েরা বলবে আরেক রকম, বাবা বলবে একরকম, মায়ে বলবে নো। আকীদা কয়টা হবে? এই ফ্যানের উদ্দেশ্য কি? এই ঘড়ির উদ্দেশ্য? দুনিয়ার আমেরিকানরা প্রশ্ন করেন, সেও এই উত্তর। জাপানিকে প্রশ্ন করেন, একই উত্তর। তাহলে ইসলামের প্রত্যেকটা ব্যাপারে উত্তর কয়টা হবে? একটা। আল্লাহ এই কিতাব কেন দিলেন? উত্তর হবে একটা। কেন দিলেন? এটাকে কায়েম করে শান্তি। নবী কেন আসলেন? আল্লাহর দেওয়া দিন কায়েম করা। আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। নামাজের উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য কি? হজের উদ্দেশ্য কি? এই প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা বিষয়ের অ্যান্সার হবে একটা, সুনির্দিষ্ট, প্রিসাইজড করা, কনফার্ম, কোনো সন্দেহ থাকবে না। এবং সবাই মিলে এই একটা উত্তর জানতে হবে। এক একজন এক এক কথা বললে হবে না। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? আমরা কি চাই? উত্তর সবার কাছে পরিষ্কার, আল্লাহর দিন। সেই আল্লাহর প্রকৃত দিন কিন্তু হারিয়ে গেছে, কিন্তু আল্লাহ হিজবুত তাওহীদকে দান করেছেন। 2 নাম্বার, কেন চাই? শান্তি। 3 নাম্বার, কিভাবে কায়েম করব? জিহাদ, সংগ্রাম, জিহাদ এবং কিতাল, সংগ্রাম। আরো সহজভাবে বলতে গেলে একটা গণবিপ্লব, মাস আপরাইজিং, গণবিপ্লব, গণজাগরণ, গণজোয়ার। জনগণকে আগে বুঝতে হবে জনগণ কি চায়। 100 টাকার বিনিময়ে ভোট দেওয়া না, নো। জনগণকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে মক্কার কাফেররা মক্কার শাসক হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল, দেয়নি? দেয়নি? তো নবী কি বলেছেন? নো, ওরা আমার হাতে, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মুহাম্মদ এই রাস্তা ত্যাগ করবে না। হয় আল্লাহর রাস্তা শহীদ হয়ে যাব, নাহলে আল্লাহর বিজয় হবে। তিনি ওদের এই ক্ষমতার প্রস্তাব নেন নাই। আজকে যারা বলেন কোন রকম ক্ষমতায় একবার যাইয়া লই, আরে ভাই, এ কথা তো রাসূলুল্লাহ বলতে পারতেন। নো, রাসূল কি করেছেন? জনগণের কাছে তাওহীদ বলেছেন, তাওহীদ। আজকে তোমাদের কাছে আমার প্রথম কথা, তোমরা তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে, তোমরা যেই কলেজ হোক, যেই স্কুল হোক, সেখানে এই জাতির স্টুডেন্টদের কাছে প্রথমে তাওহীদের প্রস্তাব দিবে। ইমানের ডাক, কলেমার ডাক, তাওহীদের ডাক, আল্লাহর দ্বীন কি ভালো করে তার কাছে উপস্থাপন করবে। তাকে বলবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসবে না, আসো বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর দ্বীন কায়েম করি। কিভাবে? আমি আবার বলছি, সংগ্রামের মাধ্যমে, জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা। শিরিক কুফরের সাথে কোনো আপোষ চলবে না। টাকা পয়সার কাছে ঈমান বিক্রি হবে না। দুনিয়ার একটা ইটের টুকরার আশাও করতে পারবেন না। এই জিহাদের মাধ্যমে, জিহাদ করতে হলে কর্মসূচি, সেটাও আল্লাহ আমাদেরকে দান করেছেন। তাহলে 1 নাম্বার কি চাই? আল্লাহর দ্বীন। কেন চাই? শান্তি। কিভাবে? জিহাদের মাধ্যমে। ওই জিহাদ মানে বলে দিবেন নির্বাচনের নামে জিহাদ, নো। আত্মার বিরুদ্ধে জিহাদ, নো। আরো অনেক জিহাদের ভুল ব্যাখ্যা আছে, নো। শুধুমাত্র
আল্লাহর দিন এই দুনিয়াতে প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা, এটার নাম জিহাদ। আমাদেরকে বলে আপনারা ইলেকশনে যাবেন না, ইলেকশনে যান না কেন? আমি ইলেকশনে যাব? হ্যাঁ, আমি ইলেকশনে যাব। কিভাবে যাব? কিভাবে? এই যে সরকার যখন বলল ইলেকশন হবে, আমরা তাড়াতাড়ি নির্বাচন দেব, শুরু হয়ে গেল আনাগোনা। চেহারা মোবারক দেখা যায় না, কোনোদিন দেখে নাই মানুষ। পোস্টারের মধ্যে কি সুন্দর 32 দাঁত দেখাইয়া হাসি, সবার চেহারার মধ্যে দাড়ি, টুপি, পাগড়ি। কত দরবেশ বনে গিয়েছেন, দরবেশ। বহু লোক ঋণ খেলাফি, সরকার এদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে। বহু লোক, বহু প্রার্থী বিভিন্ন মামলার আসামি। বলে রাজনৈতিক মামলা, মিথ্যা মামলা। এই রাজনৈতিক মামলার কথা বলে বলে প্রকৃত আসামিদেরকে আড়াল করা হয়েছে। বহু প্রার্থী আছে দ্বৈত নাগরিকত্ব, এক ঠ্যাং ঢাকায়, এক ঠ্যাং লন্ডন, এক ঠ্যাং ঢাকায়, এক ঠ্যাং নিউ ইয়র্ক। পরিস্থিতি খারাপ দেখলে পগার পার আর পাবেন না। আপনি মারামারি করেন, আপনি মারামারি করেন। সরকার বলেছে উৎসব হবে, উৎসব। নির্বাচন নাকি উৎসব। উৎসব মানে বুঝেন তো নাকি? হ্যাঁ, ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল বুঝেন তো নাকি? আরে ভাই, ফেস্টিভ মুড বুঝেন না? সুন্দর কাপড় চোপড়, হাসি খুশি আনন্দ, এটার নাম উৎসব। মানুষ পোলাও কোরমা খায়, মিষ্টি খায়, হ্যাঁ, কোলাকুলি করে। আমরা তো জানি এটার নাম উৎসব, ফেস্টিভ্যাল। গভর্নমেন্ট বলল কি আগামী দিন নির্বাচন উৎসব হবে। উৎসব হচ্ছে না, মারামারির উৎসব, খুনাখুনির উৎসব, শত্রুতার উৎসব। প্রত্যেকটা নেতা একটার বিরুদ্ধে আরেকটা লেগেছে চরিত্র হনন করার জন্য। একজনে চরিত্র হনন করে, আরেকজনে বলে আইডি হ্যাক হইছে, আইডি হ্যাক হইছে। কতদিন বলবেন আইডি হ্যাক হইছে? এই ভুল ব্যবস্থায় ঢুকলেন কেন? তাহলে নেতাদের চরিত্র হনন শুরু হয়ে গিয়েছে। গালাগালি, হুমকি, অশ্লীল বাক্য। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা, আমি দেখলাম শেরপুরে মারামারি হলো, বাঁশ দিয়া পিটাইয়া, চেয়ার দিয়া। বেচারা প্লাস্টিক কোম্পানি, চেয়ার কোম্পানির চেয়ার শেষ। হাজার শত শত মানুষ আহত হলো, একজন নেতা খুন হয়ে গেল। একটা খুনিও কিন্তু জেলে যায় নাই, যায় নাই। উল্টো সরকার কি করলো? ওই বেচারা ওসি আর টিএনউকে প্রত্যাহার করে নিয়ে গেল। কোথায় নিছে আমি জানি না। এই নির্বাচনে যাব, আমাকে কি পাগলে পাইছে? কারণ আমি তো স্বার্থের জন্য আন্দোলন করি না। আমি তো এই বাংলাদেশের মানুষকে আমার বাবার কর্মচারী মনে করি না। বাংলার মাটিকে তো আমি বাবার সম্পত্তির তালুক মনে করি না। আমার আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো, কে শুনবে কে শুনবে না আমি হিসাব নেব। মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, কথা টুইস্ট করবে না, গুজব রটনা করবে না। যারা মিথ্যা কথা বলবে তাদের উপর আল্লাহর গজব পড়বে, আল্লাহর বিধান। অথচ এই নির্বাচনের নামে টাকার ছড়াছড়ি, কোটি কোটি টাকা, মানুষের আত্মা নষ্ট হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, গতকালকে দেখলাম রাজশাহীতে আপনার দলে দলে বিএনপি যোগ দিচ্ছে, আবার বিএনপি থেকে দলে দলে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। কয়েকদিন আগে দেখলাম দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিচ্ছে। আবার কয়েকদিন আগে দেখলাম আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে গোসল করে জামাতে যোগ দিচ্ছে দুধ দিয়া। আরে ভাই, মাথায় দুধ দিলে কি হবে? প্রত্যেকের ভেতরের ভিতরে ময়লা আবর্জনা, ভেতরটা পরিষ্কার করতে পারবা না তোমরা। এই নির্বাচনে আমি যাব, এই রাজনীতিতে আমি যাব, তোমরা যাইবা। তোমরাই আমার শক্তি, তোমরা মুমিন। ভাওতাবাজের রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। অর্থ লুটের রাজনীতি চলবে না, চলবে না। বন্ধ করো, করতে হবে। হানাহানির রাজনীতি চলবে না, চলবে না। বন্ধ করো, করতে হবে। প্রতারণার রাজনীতি বন্ধ করো, করতে হবে। দুর্নীতির রাজনীতি বন্ধ করো, করতে হবে। এই প্রতারণার রাজনীতি, ছলনার রাজনীতি, ধাপ্পাবাজের রাজনীতি
টাকা কামিয়েছো তোমরা, কিভাবে টাকা কামিয়েছো? টাকার উৎস এখন আর কেউ জিগায় না। এই ব্যবস্থার মধ্যে কালো টাকা সাদা করার উপায়, সরকারকে একটা পার্সেন্টেজ দিয়া দিবা। গত 16 বছর ওই সরকার কালো টাকা সাদা করে নাই? করেছে। আল্লাহর ইসলামের মধ্যে কালো টাকা সারা জীবন কালো টাকাই থাকবে, সাদা করার কোনো উপায় নাই। তোমরা কিভাবে টাকাওয়ালা হয়েছো, কিভাবে পয়সাওয়ালা হয়েছো জনগণ কি জানে? জানে না। তোমাদের টাকা বাজেট করেছো, এক বান্ডেল দল চালায়, তাদের অ্যাকাউন্টে জমা দাও। এক বান্ডেল দিয়ে পাবলিককে কিনো, আরেক বান্ডেল দিয়ে মিডিয়া ম্যানিপুলেট করো, আরেক বান্ডেল দিয়ে তোমরা প্রচারণা, নিজের গুণগান, নিজের ঢোল নিজে বাজাও। এই প্রতারণা রাজনীতির মধ্যে যাব আমরা? তোমরা যাবে? তোমরা আল্লাহকে হলফ করে বলো তো, তোমরা কি মিথ্যা কথা বলতে পারবে? হ্যাঁ, তোমরা কি আরেকজনের চরিত্র হনন করতে পারবে? সোশ্যাল মিডিয়াতে সে যেটা বলে নাই ওর নাম দিয়ে চালু দিতে পারবে? পারবে না। একটা মানুষ, তোমার প্রতিপক্ষ, তার প্রার্থী অথবা প্রার্থীর ডাইনাত বামাত, সে রিক্সা দিয়ে যাচ্ছে, তাকে গুলি করে মেরে ফেলতে পারবে? নো। এই প্রতারণার রাজনীতি হচ্ছে। আমাকে বলে আপনারা কিভাবে ইসলাম কায়েম করবেন? যদি নির্বাচন না করেন কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? হায় রে জনতা, তোমাদের সামনে আজ বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই বিকল্প। অথচ আল্লাহর রাসূল কিভাবে ইসলাম কায়েম করেছেন সেই রাস্তা কি এদের সামনে আছে? রাস্তা হারাইলে কি হয়? ধ্বংস হয়ে যায়। তাহলে এ জাতি কি হারিয়েছে? রাস্তা হারিয়েছে। কি হারিয়েছে? রাস্তা হারিয়েছে। রাস্তার নাম হেদায়াত। দিন কায়েম করার রাস্তা নাই এদের কাছে, নাই। এজন্য এরা বাধ্য হয়ে প্রতারণার রাজনীতির ভেতরে ঢুকেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর, আল্লাহ তোমার শুকর, আমরা দিন কায়েমের রাস্তা পেয়েছি। এখন আমরা নিজের পকেটের টাকা খরচ করে, হালাল উপায়ে রোজগার করে, নিজের গাড়ির তেল পুড়িয়ে, নিজের পায়ের শক্তি খরচ করে, নিজের কণ্ঠ ফাটিয়ে তোমরা আল্লাহর তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিয়ে যাবে। যেদিন মানুষ এই সত্যটা বুঝতে পারবে, অন্তত একটা গুরুত্বপূর্ণ অংশ বুঝতে পারবে, সেদিন একটা বিপ্লব ঘটে যাবে। এই বিপ্লবের সিপাহসালার তোমরা, বিপ্লবের সারথি তোমরা। বিপ্লবের মূল মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আমার কলেমা। এটা কলেমা, শুধু কলেমা কথাটা বললে আমরা বুঝবেন না। কলেমা মানে বাক্য, কালেমাতুত তাইয়্যিবা, পবিত্র বাক্য। কেন পবিত্র? কেন? ওয়াই? কালেমাতুত তাওহীদ, আল্লাহর সভরেন্টি ঘোষণার বাক্য। এটা হলো বিপ্লবের মূল মন্ত্র, এটা হলো সমাজ পরিবর্তনের মূল মন্ত্র, এটা হলো জান্নাতে যাওয়ার মূল মন্ত্র। আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে এই মন্ত্র দিয়ে বিপ্লব করেছেন। তাহলে বিপ্লবের মন্ত্র হবে কি? আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম চলবে না। তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছো, এবার তোমাদেরকে বলছি, এই কলেজ বিশ্ববিদ্যালয় তরুণরা, তোমাদেরকে বলছি, তোমরা যে এই কলেজ বিশ্ববিদ্যালয় যাচ্ছ, তোমরা কি জানো এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে কারা? ব্রিটিশরা। ব্রিটিশ ইম্পেরিয়াল এজ পড়ে দেখবা, ৩০০ বছর তারা ছলে বলে কৌশলে, সামরিক শক্তি বলে আমাদের এই ভারতবর্ষকে তারা দখল করেছে। আচ্ছা, দখল করার পর তারা চিরস্থায়ী বন্দোবস্ত করেছে, কোনোদিন যেন আমরা আমাদের মাটির মালিক হতে না পারি। তারা তাদের কিছু গোলাম এদেশীয় দাসদেরকে সমস্ত জমি বন্টন করে দিয়েছে। এটার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। এবার তারা শিক্ষা ব্যবস্থায় চিরস্থায়ী বন্দোবস্ত করেছে। তারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে। এই শিক্ষা ব্যবস্থা দুইটা ভাগে ভাগ করেছে।
আমি একটা ইতিহাস বলছি এবং করুণ বাস্তবতা বলছি। তাদের উদ্দেশ্য হচ্ছে এই জাতি যেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। তারা সংখ্যায় অল্প, তারা ভারতবর্ষে এসেছে সংখ্যায় অল্প। কোর্ট কাছারি চালাইতে হবে না, সেক্রেটারিয়েট চালাইতে হবে না, রেলওয়ে স্টেশন চালাইতে হবে না, ডাক বিভাগ, তখন এখন তো তোমরা ডাক বিভাগ বুঝো না, চিঠি আর লেখো না, চিঠি আর লেখো না, ডাক বিভাগ চালাইতে হবে না। ওকে, তারা থাকবে বস, তারা থাকবে অফিসার, তারা থাকবে ব্যবস্থাপক, তারা থাকবে ডাইরেক্টর, আর আমরা ভারতবর্ষ, আমরা নেটিভরা থাকবো তাদের কর্মচারী, পিয়ন, তাদের কেরানি, তাদের কিছু কেরানি দরকার, ফাইল আনা নেওয়া করার জন্য কেরানি। মাসিমারা কেরানির নাম শোনো নাই? এই মাসিমারা কেরানি। তখন তারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে লর্ড ম্যাকেলে। ম্যাকেলের শিক্ষানীতি পড়ে দেখবা, বলার টাইম নাই, সংক্ষেপে বলছি। তারা এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে দুটা ভাগে ভাগ করেছে। প্রথম ভাগের নাম দিয়েছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এটার নাম দিয়েছে ওল্ড স্কিম, পুরানো, কারণ কোরআন পাল্টাতে পারে নাই, চেষ্টা করেছে কোরআন পাল্টাতে কিন্তু পারে নাই। এখন বলেছে কোরআনের আসল শিক্ষা তাদেরকে দেওয়া যাবে না, আসল শিক্ষা দেওয়া যাবে না। এই জন্য তারা ওল্ড স্কিম নামে মাদ্রাসা বসিয়েছে। আর একটা বসিয়েছে সাধারণ শিক্ষা ব্যবস্থা। এখানে তারা ভূগোল, অঙ্ক, ইংরেজি, ইতিহাস শিক্ষা দিয়েছে। কার ইতিহাস? ব্রিটিশ রাজা রানীর ইতিহাস। কার ইতিহাস? সুদভিত্তিক অঙ্ক। তারা এই কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট, তাদের মন মানসিকতায় ধীরে ধীরে তারা একটা বিদ্বেষ, ইসলামের প্রতি একটা বিদ্বেষ ভাব ঢুকিয়ে দিয়েছে। এটাকে বলা হয় হোস্টাইল অ্যাটিটিউড, মানে বিদ্বেষ ভাব। ইসলামের নাম শুনলেই মাথা গরম হয়ে যায়। ইসলাম হলো একটা মানে ফালতু। ১৫০০ বছর আগে ওই মোহাম্মদ নামে এক ব্যক্তি ধর্ম নামক একটা জিনিস আবিষ্কার করেছে। জান্নাত জাহান্নাম বলতে আসলে কিছু নেই, কোরআন তার নিজের বানানো। এটা হলো একটা মিথ, একটা পুরানো গল্প মানুষের বানানো। এই ধরনের একটা কনসেপ্ট কলেজ বিশ্ববিদ্যালয় স্লোলি তারা চালু করে দিয়েছে। আর জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রে অবদান হচ্ছে ইউরোপিয়ানদের। এই শিক্ষা দিল। আচ্ছা, দেওয়ার পরে বৃক্ষরোপণ করেছে, এখন ফল পাওয়ার পালা। ফল শুরু হলো, ফল ধরা শুরু হলো। এই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক ইংরেজি পড়ে এসে মন মানসিকতা, চিন্তা চেতনা, ধ্যান, পরিকল্পনা সম্পূর্ণরূপে হয়ে গেছে ইংরেজ। ইংরেজ প্রভুদেরকে নকল করে। ইংরেজ প্রভুরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলে, ওরা যেভাবে খায় ডাইনিং টেবিলে সেভাবে খায়, ওদের জীবন ব্যবস্থার আইন দ্বারা রাষ্ট্র চালায়, ওদের মতো করে নকল করে। ওদের এমপিরা যে মানের জীবনযাপন করে, এরা সে মানের জীবনযাপন লাইফ লিড করার জন্য নকল করা শুরু করে দিয়েছে। মাদ্রাসা থেকে যারা বেরিয়েছেন তাদেরকে কি শিক্ষা দিয়েছে ভাই? কোরআনের আসল শিক্ষা দিয়েছে, জাতির ঐক্য ঘটনের গুরুত্ব শিক্ষা দিয়েছে, জিহাদের প্রেরণা শিক্ষা দিয়েছে, রাষ্ট্র পরিচালনার আইন কানুন শিক্ষা দিয়েছে? দেয় নাই। অর্থনীতি, বাণিজ্য নীতি না, কিচ্ছু না। কি শিক্ষা দিয়েছে? অনেক অনেক জাল হাদিস, সেগুলোকে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত অভ্যাস অনভ্যাস, এটাকে বলে আদত, এগুলা দাড়ি, টুপি, পাগড়ি, মেসওয়াক, ঢিলাকুলুক, টাকনু, জুব্বা, এই ডাইন কাতে ঘুমাবেন, খাবার আগে একটু মানে নিমক খাবেন, খাওয়ার পরে মিঠাই খাবেন, সুর করে মিলাদ পড়বেন, এই আর কিছু ব্যক্তিগত আমলের মাসালা মাসাইল। এগুলা দিয়ে কি সংসার চলে? এগুলা দিয়ে কি পেট চলে? তখন তারা বাধ্য হয়েছেন এই দিনটাকে বিক্রি করে খাওয়ার জন্য। এই মাদ্রাসা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বের হয়েছেন। কিভাবে সংসার চালাবেন বলেন? এবার মসজিদে ইমামতি করে সংসার চালান, ওয়াজ করেন, মুদ্দা দাফন করেন, তাবিজ বানান, এইভাবে মানুষের দোকানপাট উদ্বোধন করেন। এই হচ্ছে তাদের জীবন চালনার মাধ্যম। ইদানিং কিছু মাদ্রাসার মানে স্টুডেন্ট তারা হায়ার এডুকেশন নিচ্ছেন, ব্যবসা বাণিজ্য করছেন, প্রযুক্তি ইদানিং। কিন্তু আমি গত 80 বছরের, 100 বছরের, 200 বছরের দুর্ভাগ্যজনক ইতিহাস বলছি। লক্ষ লক্ষ আলেম বের হচ্ছেন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজোখানা থেকে। তাদেরকে প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়েছে, ভোকেশনাল শিক্ষা দেওয়া হয়েছে, হ্যাঁ,
জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়েছে? মানে প্রযুক্তি টেকনোলজি শিক্ষা দেওয়া হয়েছে? নো, দেয় নেই। এই জন্য তারা বাধ্য হয়েছেন ধর্মটাকে ব্যবসা করে খাইতে। পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত হয়েছেন। আর ওইদিকে যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছেন, তাদের নৈতিকতা কোথায় গেছে? তারা চাকরি যান, ঘুষ খান, সেনাবাহিনীতে যোগ দেন, পুলিশে যান, মিথ্যা মামলা করেন। অর্থাৎ নৈতিকতা চলে গিয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে, লুণ্ঠন করছে। সার্টিফিকেট দিচ্ছেন জাল, মেডিকেল সার্টিফিকেট জাল, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট জাল। গতকালকে দেখলাম একটা খবরে একটা প্রতিষ্ঠান থেকে 5,000 জাল সার্টিফিকেট দিয়েছে। এই শিক্ষিত লোক দিয়েছে। মেডিকেলের সার্টিফিকেট মিয়া সাধারণ কথা নয়, জাল সার্টিফিকেট। তাহলে ঘুষ খাচ্ছেন, চুরি করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করছেন, অপরাজনীতি করছেন, প্রতারণা করছেন, ছলনা করছেন। এই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বের হয়ে তাহলে নৈতিকতা শিক্ষা দিতে পারলো? কেন পারলো না? কেন কেন কেন? কারণ ওই কলেজ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর ইসলাম শিক্ষা দেয় নাই, দ্বীনের জ্ঞান শিক্ষা দেয় নাই, নৈতিক শিক্ষা দেয় নাই। এই দুইটা শিক্ষা ব্যবস্থার ফল আজকে এই ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি। আমাদের প্রস্তাব, এই হানাহানি বন্ধ করতে হলে, এই আন্দোলন সংগ্রাম, এই অপরাজনীতি বন্ধ করতে হলে, আপনি দেখেন কলেজ বিশ্ববিদ্যালয় দুর্নীতি, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা রাজনীতি করে, তাদের দেখা দেখি স্টুডেন্টরা রাজনীতি করে। হ্যাঁ, বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষকরা হায়া শরম ইজ্জত বাদ দিয়ে তারা এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পিছনে পিছনে অফিসের বারান্দা গিয়ে বসে থাকে এই বিশ্ববিদ্যালয়। তাহলে ফলাফল কি হলো? আজকে স্টুডেন্টদের চরিত্র দেখেন। ওভারঅল 2-4টা ভদ্র ছেলে, ভদ্র মায়ের সন্তান, আমি তাদের কথা বাদ দিচ্ছি, পুরো ফলাফল কি হলো? পুরো জাতির চরিত্র আজকে কোথায় গিয়েছে? শিক্ষকদেরকে গলায় গামছা দিয়ে বেঁধে ঘুরানো হচ্ছে, জুতার মালা দিয়ে জুতা দিয়ে পিটানো হচ্ছে, জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। মাদ্রাসায় হোক আর কলেজ বিশ্ববিদ্যালয় হোক, বিশ্ববিদ্যালয় ভিসিকে পর্যন্ত ঘেরাও দিয়ে অপমান করা হচ্ছে, তালা দিয়ে আটকে দেওয়া হচ্ছে। কারণ কি? স্টুডেন্টরা বলে স্যার দুর্নীতি করেছে, স্যার স্বজনপ্রীতি করেছে, স্যার স্বৈরাচারের ফ্যাসিস্টের দোষর ছিল, স্যার অন্যায় করেছে। অথচ আগের শিক্ষকরা ছিলেন শিক্ষা গুরু, পাশ হয়ে সালাম করত, জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষককে মনে রাখতো। আর এই শিক্ষক মহোদয় কষ্ট করে দিন পার করতেন, একটা কর্তা দিয়ে 20 বছর ব্যবহার করতেন, একটা স্যান্ডেল বছরের পর বছর ব্যবহার করতেন, কিন্তু নৈতিকতার কাছে হার মানেননি, অন্যের কাছে সারেন্ডার করেননি। তাহলে এই শিক্ষকরা কোথা থেকে বেরিয়েছে? এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলেই ওনারা শিক্ষক হয়েছে। ব্রেন দিয়ে মেধা হইল, কিন্তু আধ্যাত্মিকতা হারিয়ে গিয়েছে। ভলিউম বই পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়েছেন, কিন্তু ইমান চলে গিয়েছে, নৈতিকতা হারিয়ে গিয়েছে। এই হচ্ছে শিক্ষা ব্যবস্থার ফল। এই বই আমরা প্রস্তাব দিয়েছি, তোমরা স্টুডেন্টরা আজকে যারা স্টুডেন্ট ফোরাম এখানে এসেছো, তোমাদেরকে লড়াই করতে হবে। আজকে এই প্রস্তাব আমরা দিয়েছি, বিদ্যমান চলমান ব্রিটিশের রেখে যাওয়া এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থায় একজন স্টুডেন্ট যেমন মুমিন হবে, তেমনি মানবতাবাদী হবে, তেমনি জীবন চালানোর জন্য সে প্রযুক্তি জ্ঞান লাভ করবে, বিজ্ঞান পড়বে, তার যুক্তিবিদ্যা পড়বে, তার অর্থাৎ দুনিয়ার জ্ঞান, দ্বীনের জ্ঞান উভয় হাসিল করবে। আজকে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, অনার্স মাস্টার্স পাস শিক্ষিত লক্ষ লক্ষ। ঢাকা শহরে আপনি অটো গাড়ি চালায়, জিজ্ঞাসা করেন ভাই, বলছে ভাই আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি, চাকরি পাই নাই। আজকে দেখেন, তোমরা যারা স্টুডেন্টরা আছো, আমি তোমাদেরকে বলি, আত্মনির্ভরশীল হও, আত্মমর্যাদা সম্পন্ন হও। বিসিএস পরীক্ষা একটা পরীক্ষা, সবার স্বপ্নের পরীক্ষা, সোনার হরিণ, 3000 4000 নেয়, আর তোমরা পরীক্ষা দাও 4 লাখ 5 লাখ। এই যে মারামারি,
এই যে প্রতিযোগিতা চলছে, সেই কারণে বাজার চড়া দেখে এবার বিশেষ পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ফাঁস হচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে সেটা বিক্রি হচ্ছে। তোমরা স্টুডেন্ট ফোরাম, তোমরা এখন জাতির সামনে বলতে হবে চলমান শিক্ষা ব্যবস্থা বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় সুনাগরিক তৈরি করতে পারে নাই, নীতি নৈতিকতা দিতে পারে নাই, মোমেন তৈরি করতে পারে নাই, দেশপ্রেমিক জনতা তৈরি করতে পারে নাই, জাতিকে পরিচালিত করার মতো যোগ্য নেতা তৈরি করতে পারে নাই, ভদ্রলোক সভ্য লোক তৈরি করতে পারে নাই। এই শিক্ষা ব্যবস্থাকে এক্ষুনি পরিবর্তন করে আমাদের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা হবে একমুখী। কয়মুখী? জাতির লক্ষ্য আগে ঠিক করবে, জাতি কি চায় সেই মোতাবেক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। স্বাধীনতার পর এ পর্যন্ত 2 বছর 3 বছর যেতে না যেতেই সিলেবাস পাল্টানো হয়, কারিকুলাম পাল্টানো হয়, ইতিহাস বিকৃত করা হয়। 10 বছর আগের জেনারেশনকে স্বাধীনতার যে ইতিহাস পড়ানো হয়েছে, 10 বছর পরে এই জেনারেশনকে অন্য ইতিহাস পড়ানো হচ্ছে। আমরা একটা কনফিউশনের মধ্যে, একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে বড় হচ্ছি। ফলে আমার জাতির প্রতি যে অকুণ্ঠ ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন, সেটা হচ্ছে না। অথচ আমাদের একটা আইডিওলজি আছে না? আমরা কি ফকির? আমরা কি দুর্বল? আমরা পাশ্চাত্য দর্শনের মুখোমুখি কেন হব? আমাদের একটা আইডিওলজি আছে না? আল্লাহ দেওয়া দিন, জীবন ব্যবস্থা, একজন আইডল আছে না আমাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের শিক্ষিত জাতির ভেতরে এই প্রেরণা সঞ্চার করতে হবে। হীনমন্যতার কোনো জায়গা নাই। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, আজকে তোমরা মনে করো ইউরোপিয়ানরা আবিষ্কার করেছে, নো। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এটা একটা চলমান প্রক্রিয়া। এটা যতগুলি সভ্যতা হয়েছে, একটু একটু করে মানুষের প্রয়োজনে মানুষ ডেভেলপ করেছে। তোমরা জানো 18 থেকে 20টা সভ্যতার নাম আমরা জানি। চৈনিক সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, মিশরীয় সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এগুলি আমরা জানি, তোমরা জানো এগুলি। এই সভ্যতার গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এই সভ্যতার হাতে পড়ে, সেখানে জ্ঞানী গুণী চিন্তাশীল মানুষের হাতে পড়ে জ্ঞান বিজ্ঞান ডেভেলপ হয়েছে। একটা পর্যায়ে ইসলামের সভ্যতা যখন কায়েম হয়েছে, তখন জ্ঞান বিজ্ঞান, এই মুসলমানরা যখন কোরআন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন তারা গ্রিক সভ্যতার বই, রোমান সভ্যতার বই, চৈনিক সভ্যতার, ভারতীয় সভ্যতার, এই আপনার পারস্য সভ্যতার এই ধরনের বইগুলি আরবিতে অনুবাদ করে তারা জ্ঞান বিজ্ঞানের ভিত্তি রচনা করেছেন। এই আরবদের মধ্য দিয়ে যখন উমাইয়া সালতানাত মরক্কোতে কায়েম হয়, তোমরা জানো মরক্কোর মুর সালতানাত, সেইটার মধ্য দিয়ে ইউরোপে জ্ঞান বিজ্ঞান প্রবেশ করেছে। মুসলমানদের দুর্ভাগ্যজনক পতনের পর নিজেদের মধ্যে লোভ, লালসা, অনৈক্য, আল্লাহর নাফরমানি, আল্লাহর বিধান প্রত্যাখ্যান করার শাস্তি স্বরূপ আল্লাহ পুরা ইউরোপে তাদেরকে পরাজিত করে দিলেন। বিশেষ করে স্পেনের 800 বছরের মুসলিম সভ্যতার পতন হয়ে গেল। কিন্তু বইগুলি কি থাকে নাই? সেই প্রযুক্তিবিদ্যার বই, মহাকাশবিদ্যার বই, চিকিৎসাবিদ্যার বই, খনিবিদ্যার বই, স্বাস্থ্যবিদ্যার বই, গ্রাস্তবিদ্যার বই, সমস্ত বইগুলি যেগুলি আরবরা ডেভেলপ করেছে, সেগুলি ইউরোপে ঢুকেছে। সেই বইয়ের উপরে, সেই জ্ঞান বিজ্ঞানের উপরে আজকের ইউরোপের এই সাফল্য। কিন্তু আমাদেরকে ইতিহাস শেখানো হয় নাই। তোমরা কি সমৃদ্ধ ছিলে না ফকির ছিলে? তোমরা কি ধনী ছিলে না ফকির ছিলে? তোমরা কি শাসক ছিলে না গোলাম ছিলে? তোমরা কি ঐক্যবদ্ধ ছিলে না টুকরা টুকরা ছিলে? কোথায় চলে গেল তোমাদের সেই গৌরব? হারিয়ে গেল পাপের শাস্তি। এবার আবার দুনিয়াতে সেই গৌরব তোমরা আনবে। আজকে আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, এটার জন্য তোমাদেরকে নিয়োজিত করতে হবে নিজেকে। তোমরা কি প্রস্তুত আছো? তোমরা এই সত্য নিয়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় ঢুকতে তোমরা কি ভয় পাচ্ছ? আমি জানি সর্বত্র একটা উগ্রবাদী গোষ্ঠী মত পেতে আছে। তোমাদেরকে দেখলেই হামলা করে, তোমাদেরকে দেখলেই মব সৃষ্টির চেষ্টা করে। এই উগ্রবাদী গোষ্ঠীর কাছে তোমরা মাথা নত করবে না, ভয় পাবে না। ভয় পাবে কাকে? আল্লাহকে। মোমেন পিছপা হয় না।
মোমেন পিঠ দেখায় না, মোমেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না। কারণ মোমেনের মৃত্যু শাহাদাতের মৃত্যু কামনা করে। ওদেরকে বলে দেবা হিজবুত তাওহীদ সম্পর্কে, হিজবুত তাওহীদকে নিয়ে আন্ডার এস্টিমেট করো না, হিজবুত তাওহীদকে আন্ডার এস্টিমেট করো না। যেই আন্দোলন 30 বছর একটা অন্যায় করে নাই, একটা আইন ভঙ্গ করে নাই। তোমরা যে দল করো না কেন, সাদা লেবাস ধারণ করেছো, দাড়ি টুপি ধারণ করেছো, তোমাদের চরিত্র সবাই জানে। সাহসিকতার সাথে কথা বলবা। আমার রাসূল কোনোদিন কোনো রণাঙ্গন থেকে পালিয়ে যান নাই। এইটা আমি তোমাদের উপর আজকে দায়িত্ব দিয়ে গেলাম। তোমরা আগামী কালকে থেকে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা এই বিপ্লবের মন্ত্র তোমরা চালু করে দেবে।